হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি পেরিক টু পাস উইথ জীবন ভাইয়ার আজকের ক্লাসে। আজকের ক্লাসে নিয়ে এসেছি তোমাদের সাধারণ গণিত বইয়ের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম। এই অধ্যায় নিয়ে তোমাদের অনেক সংশয় আছে, অনেক ভয়ভীতি আছে। তো আজকের ক্লাসে তোমাদের মধ্যে যত ভয়ভীতি এবং সংশয় আছে সকল সংশয় দূর করে দেবো। আজকের ক্লাসটি কারা করতে পারবে? এসএসসি জেনারেল যারা আছো, আর্টস কমার্স, তারা সায়েন্স, এবং এসএসসি ভোকেশনাল যারা আছে তারা, এবং মাদ্রাসা বোর্ডের সকল শিক্ষার্থীরা আজকের ক্লাসটি করতে পারবা। আজকের ক্লাসটিতে থাকছে সূচক ও লগারিদমের বেসিক টু অল, ম্যাথ থাকবে। আমরা এখানে সলভ করব এমসিকিউ এবং সিকিউ, এবং বইয়ের প্রত্যেকটি অঙ্ক আমরা ধরে ধরে সলভ করব। প্রত্যেকটা অঙ্ক আমরা সলভ করব। তারপরে থাকবে এই অধ্যায়ের জন্য কিছু এমসিকিউ, তারপরে থাকবে সিকিউ, এবং এই বইয়ের অঙ্ক করার মাঝে মাঝে আমাদের বইয়ের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ আছে যেগুলি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই সকল উদাহরণগুলো আমরা সলভ করব। সো আর কথা নয়, একেবারে ক্লাসের শেষ পর্যন্ত আমার সাথেই থাকো, এবং সূচক ও লগারিদমের মধ্যে তোমাদের যত সংশয় আছে সকল সংশয় দূর করে নাও এই এক ক্লাসের মাধ্যমে। তো আজকের ক্লাসটিকে আমরা দুটো পার্টে ভাগ করব। আজকের ক্লাস বলতে এই অধ্যায়টিকেই আমরা দুটো পার্টে ভাগ করব। একটা হচ্ছে সূচক, আর একটা হচ্ছে লগ। সো এই অধ্যায়টিকে আমরা দুইটো পার্টে ভাগ করি, একটা হচ্ছে সূচক, একটা হচ্ছে লগ। আজকের এই পর্বে থাকবে সূচক সম্বন্ধীয় সকল কথাবার্তা এবং বেসিক সহ সিকিউ এমসিকিউ, এবং আমাদের পরবর্তী পার্টে থাকবে লগারিদম সম্পর্কে সকল কথাবার্তা। এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে দুইটা টপিক সূচক এবং লগারিদম, এর মধ্যে সবথেকে কঠিন কোন টপিক? কঠিন লাগে কোনটা? আমাদের কাছে সবথেকে কঠিন লাগে কোনটা? কথা হচ্ছে ভাইয়া, তোমার কাছে লগটা একটু কঠিন মনে হবে। সবই ইজি, ঠিক আছে, কিন্তু লগটা তোমার কাছে একটু ভিলকি ভিলকি মনে হবে। কিন্তু সূচকটা তার থেকে তুলনামূলক একেবারে সহজ। এবং মজার বিষয় হচ্ছে, আজকের ক্লাসে কোনো রকম সূত্র ছাড়াই তোমাকে সূচক সলভ করাবো। আমরা যখন এসএসসি লেভেলে আমরা যখন পড়াশোনা করেছি, আমরা এই সূচক সম্বন্ধে অনেকগুলো সূত্র মুখস্থ করেছি। কিন্তু মজার বিষয় হচ্ছে, সূত্র পড়াটা আমার কাছে খুবই একটা মানে কেচাল মনে হয়। সো তোমাদের কাছে একটা প্যারা মনে হয় সূত্রগুলো মুখস্থ করা। সো সূত্র যদি মুখস্থ না করেই আমরা যেন এই অধ্যায়টা সলভ করতে পারি, সেই জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি তোমার জন্য। সো আমি বলবো এই সূচকটা হচ্ছে সব থেকে সহজ, এবং মজার বিষয় হচ্ছে এটা হচ্ছে 3 স্টার। অর্থাৎ পরীক্ষায় তুমি যদি কখনো সৃজনশীল পাও, তাহলে দেখবা সূচক থেকে তোমার ক খ থাকছে, তারপর গ নম্বরটা থাকবে লগের জন্য। ঠিক আছে? অথবা তুমি আহ গ খ গ পাবা সূচক থেকে, এবং লগ থেকে পাওয়া মাত্র ক। তার মানে ওভারঅল দেখা গেছে বিগত সালের বোর্ডগুলোকে অ্যানালাইসিস করে যে আমাদের সূচকীয় পাঠ্য হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। এবং আজকের এই পর্বে সূচকীয় পার্টের যতগুলি ম্যাথ আছে আমরা বই থেকে ধরে ধরে ম্যাথগুলো সলভ করব, এমসিকিউ এবং সিকিউ পার্টগুলো আমরা সলভ করব। সো আর কোনো কথা নাই, তোমরা অতি দ্রুত ভাইয়ার ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে নাও, এবং তোমাদের পরবর্তীতে যে অধ্যায় তোমাদের জন্য সমস্যা আছে, ত্রুটি আছে, সেই অধ্যায়টা ভাইয়াকে মেসেজ দিয়ে অথবা কমেন্ট বক্সে জানাবা। সেই অধ্যায় পরবর্তী ক্লাস নিয়ে আসবো। তো আজকের ক্লাসের পার্ট হচ্ছে সূচক। তো যেহেতু আমি ফার্স্টে তোমাকে বলছি যে ভাইয়া আজকে সূচক সম্বন্ধে আমি তোমাদেরকে কোনো সূত্র পড়াবো না, জাস্ট কয়েকটি জিনিস অ্যানালাইসিস করে আমরা ডিরেক্ট মেসেজ চলে যাব, সেগুলো একটু শিখি আমরা। প্রথমে প্রথমে আমরা শিখব কোনটি সংখ্যার বেজ এবং কোনটি পাওয়ার। খেয়াল করো, আমি একটা সংখ্যা লিখলাম, একটু বড় লিখি, এই লিখলাম এ, আর এই লিখলাম একটা পাওয়ার। তো এক্ষেত্রে তোমরা ছোটবেলা থেকে পড়াশোনা করে আসছো, ক্লাস 6 থেকে তোমরা অবশ্যই জানো, এই যে একে বলা হয় সংখ্যার বেজ বা ভিত্তি, বা ভিত্তি। এবং এই 2 হচ্ছে সংখ্যার পাওয়ার। এই 2 কি? এই 2 হচ্ছে সংখ্যার পাওয়ার। এটা তো তোমরা জানো যে কোন একটি সংখ্যার এটা হচ্ছে বেজ, এবং এই সংখ্যাটা হচ্ছে পাওয়ার। তাহলে আমি যদি এইটা একটু লিখি যে x⁻², তার মানে তুমি ইজিলি বলতে পারবা এই x হচ্ছে বেজ, আর 2 হচ্ছে এই সংখ্যাটির পাওয়ার। এই জিনিস তুমি ভালো করে দেখে নাও যে তোমার এটা হচ্ছে বেজ, এটা হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে সংখ্যার বেজ, এটা হচ্ছে পাওয়ার। ঠিক আছে? যদি তাই হয়, যদি এটা সংখ্যার বেজ এবং এটা সংখ্যার পাওয়ার হয়, তাহলে আমরা সূচকীয় পার্টে আমরা কিছু শিখবো। মনে রাখবা
দুইটা ট্রিক্স, এটা হচ্ছে কেস ওয়ান, এটা হচ্ছে কেস ওয়ান। দুইটা ট্রিক্স। গুণ থাকলে গুণ থাকলে পাওয়ার পাওয়ার যোগ হয়। গুণ থাকলে পাওয়ার ও পাওয়ার যোগ হয়। গুণ থাকলে কি হয় ভাইয়া? গুণ থাকলে যোগ হয়। আর ভাগ থাকলে বিয়োগ হয়। ভাগ থাকলে পাওয়ার ও পাওয়ার বিয়োগ হয়। জাস্ট এই যে কেস ওয়ান, এই কেস ওয়ানটা তুমি মনে রাখো যে দুটি সংখ্যার ভেদ যদি একই হয়, শর্ত হচ্ছে এখানে এখানে শর্ত কি, আমি এই দুইটা প্রয়োগ করতে পারবো, কখন পারবো? এটা শর্ত কি? এটা শর্ত হচ্ছে যখন দুইটি সংখ্যার ভেদ একই। যখন দুটি সংখ্যার ভেদ একই থাকবে তখন আমরা এই কেস ওয়ানটা আমরা লিখতে পারবো। একটু কঠিন মনে হচ্ছে তাই না? আমি সহজ করে দিচ্ছি। মনে করো এক্স টু দি পাওয়ার টু আছে, ইন্টু দেওয়া আছে এক্স টু দি পাওয়ার থ্রি। তাহলে দুটি সংখ্যার ভেদ এক কিনা দেখো, এটা হচ্ছে এক্স হচ্ছে বেস, এটা এক্স হচ্ছে বেস। তাহলে দুটি সংখ্যার বেস কিন্তু এক, শর্ত কিন্তু মানছে আমাদের দুটি সংখ্যার বেস এক। তারা কি আকার আছে, তারা কোন ফরম্যাটে আছে? তারা আছে গুণ আকারে। তো গুণ থাকলে কি হয় ভাইয়া? গুণ থাকলে হয় পাওয়ার পাওয়ার যোগ। দুটি সংখ্যার বেস একই আছে, তারা গুণ আকারে আছে, তাদের পাওয়ার পাওয়ারটা হবে যোগ। তাহলে আমরা এই যে কিভাবে সলভ করবো, এটা হচ্ছে একটা সূচক। এই সূচককে আমরা কিভাবে সলভ করতে পারি? এই দুটি সংখ্যার ভেজ এক, আমি একটা ভেজ লিখবো। তারা গুণ আছে মানে পাওয়ার পাওয়ার যোগ, 3 আর 2 যোগ করো হয় 5। এই 3 যোগ 2 ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 5। ঠিক আছে, খেয়াল করো, যখন দুটি সংখ্যার বেজ এক থাকবে, তারা যখন গুণাকারে থাকবে, তখন তাদের হবে কি? তখন তাদের পাওয়ার পাওয়ার যোগ হবে। যখন দুটি সংখ্যার বেজ এক, তারা যদি গুণাকারে থাকে, তাহলে তাদের পাওয়ার পাওয়ার কেমন হবে? তাদের পাওয়ার পাওয়ার যোগ হবে। ঠিক আছে, এই একটা কেস গেল। তারপর একটু ভাগের কেসটা দেখি আমরা। এই কেসটা আমরা ডান করলাম, হ্যাঁ এই কেসটা আমরা একটু খেয়াল করি। যখন দুটি সংখ্যার বেজ একই কিন্তু তারা ভাগাকার আছে, কি আকার আছে? তারা ভাগাকার আছে, তখন কি হবে? তখন হবে পাওয়ার পাওয়ার বিয়োগ। তখন কি হবে? তখন হবে পাওয়ার পাওয়ার বিয়োগ। যখন দুটি সংখ্যার ভেজ একই, তারা ভাগাকার আছে, তখন হবে পাওয়ার পাওয়ার বিয়োগ। খেয়াল করো, এই দুটি সংখ্যার ভেজ একই, আমরা একটা ভেজ লিখবো। তারা ভাগাকার আছে মানে পাওয়ার পাওয়ার বিয়োগ। থ্রি, থ্রি থেকে দুই গেলে থাকে এক, তাহলে কোন সংখ্যার পাওয়ার এক এটা লেখার কোনো প্রয়োজন নেই, তাহলে আমরা লিখতে পারি এখান থেকে শুধুমাত্র অনলি এক্স। কথা বোঝা গেছে? যখন দুটি সংখ্যার ভেজ একই থাকবে, তারা যখন গুণাকার থাকবে, তখন তাদের পাওয়ার পাওয়ার হবে যোগ। যখন দুটি সংখ্যার ভেজ একই থাকবে, তারা ভাগাকার থাকবে, তখন পাওয়ার পাওয়ার হবে বিয়োগ। অর্থাৎ আমরা এটা পাইলাম যে ভাইয়া গুণ থাকলে হয় যোগ এবং ভাগ থাকলে হয় বিয়োগ। শর্ত কি? শর্ত হচ্ছে একটাই, এরা অবশ্যই এদের ভেজগুলি এক হওয়া লাগবে। তুমি দিলা এক্স টু দি পাওয়ার টু, ওয়াই টু দি পাওয়ার থ্রি, ওয়াই টু দি পাওয়ার থ্রি, তুমি কি লিখতে পারবা যে দুটি সংখ্যার ভেজ এক? অনেকে আবার পাকনামি করে, যারা একটু এক্সট্রা অর্ডিনারি, তারা লাগবে এরকম এক্স ওয়াই 3 আর 2 5। এখন বলো তো ভাইয়া এদের অ্যান্সারটা কি হবে? উত্তর হচ্ছে না ভাইয়া। আমি তোমার জন্য কেস দিয়েছি দুইটা, একটা কেস দিলাম যে গুণ থাকলে হয় পাওয়ার পাওয়ার যোগ, ভাগ থাকলে হয় বিয়োগ, কিন্তু সেইখানে এই কেসের মধ্যে পড়েই নেয়। তার মানে এই ফরম্যাটে তুমি যদি করার চেষ্টা করো কখনো, এটা হবে ভুল ভুল ভুল। ঠিক আছে, তাহলে আমরা এতটুকু শিখলাম। এর আর একটা প্র্যাকটিস করি আমরা, বিষয়টা একেবারে ইজি হয়ে ক্লিয়ার হয়ে তারপর আমরা সামনের দিকে আগাবো। ঠিক আছে, তো মনে করো তুমি তুমি নিলা টু টু দি পাওয়ার থ্রি, অর্থাৎ 2 কিউব গুণ 3 টু দি পাওয়ার থ্রি। তুমি কি এটাকে কোনো কে দিয়ে খাটাতে পারবা? উত্তর হচ্ছে না ভাইয়া। যদি দুটি সংখ্যার ভেজ একই থাকে, টু টু দি পাওয়ার থ্রি, হ্যাঁ ভাই এখন আমি কাজে খাটাতে পারবো। তাহলে অ্যান্সারটা কি হবে? দুটি সংখ্যার ভেজ এক, তুমি একটা ভেজ লাগবা, তারা গুণ আছে, তার মানে পাওয়ার পাওয়ার যোগ। তো 3 আর 3 তুমি যোগ করো, অ্যান্সার হয় 6। ঠিক আছে, তুমি ক্যালকুলেটর থেকে করে দেখো, দেখবে একই জিনিস নামতেছে। ঠিক আছে, তো এই জন্য কোনো সূত্র পড়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট তুমি এই কেসগুলো একটু খেয়াল করো, একটু অ্যানালাইসিস করার চেষ্টা করো, দেখবা তোমার জন্য সবগুলো ইজি ইজি ব্যাপার। এগুলো তোমার জন্য হচ্ছে সব পানি পানি ব্যাপার। ঠিক আছে, সো আমরা কেস ওয়ান অলরেডি অলমোস্ট হোপফুলি শেষ করতে পেরেছি। তার মানে দ্বিতীয় যে আমরা ফরম্যাটটা শিখবো সেটা নিয়ে একটু অ্যানালাইসিস করি আমরা। খেয়াল করো, আমি লিখলাম এ টু দি পাওয়ার স্কোয়ার, মানে এ স্কোয়ার, তার বাইরে আমি আরেকটা স্কোয়ার দিলাম, মানে আমার কাছে এ স্কোয়ার আছে, অলরেডি এর উপরে একটা পাওয়ার আছে, আমি একটু চালাকি করিয়া এর উপরে আরেকটা পাওয়ার দিলাম, 2 পাওয়ার দিয়ে দিলাম। এখন কি হবে এখানে জিনিসটা? আমরা এটা কিভাবে সলভ করব?
যদি কখনো কোনো সংখ্যার পাওয়ারের উপরে আরো একটা এক্সট্রা পাওয়ার দেওয়া থাকে, তাহলে আমরা কি করি, তাহলে পাওয়ার পাওয়ার গুণ করি। ঠিক আছে, আর অফলাইন ব্যাচে যত স্টুডেন্ট আছে ওদেরকে এই জিনিসটা ওরা অনেকেই মনে রাখতে পারে না। ওদেরকে যদি বলি ভাইয়া যদি একটা পাওয়ারের উপর আরেকটা পাওয়ার থাকে তাহলে কি করবা, বলে ভাইয়া যোগ করবো। ঠিক আছে, এই ভুলটা যেন আমাদের না হয় খেয়াল করো। যখন আমরা কোন একটা সংখ্যার পাওয়ার থাকবে তারপর আমরা আর একটা পাওয়ার ছড়ে মারবো, তখন হয় পাওয়ার পাওয়ার গুণ, অর্থাৎ a⁴। বিষয়টা ক্লিয়ার করি আরেকটা উদাহরণের মাধ্যমে। যখন আমাদের থাকবে x⁴, তারপর দিলাম আবার দিলাম তার পাওয়ার 2, এখন কি হবে খেয়াল করো, ভেজ থাকবে ঠিকঠাক মতন, পাওয়ার পাওয়ার হয় গুণ, পাওয়ার পাওয়ার কি হয়, গুণ হয় গুণ, তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে কি হয় 6 হয়। এই হচ্ছে ফরম্যাট। ঠিক আছে, তার মানে এরপর যদি আরেকটা পাওয়ার থাকে, যদি 3 থাকে, তাহলে 3 3 একসাথে গুণ করে তুমি লিখে দিবা, শেষ, তোমার অ্যান্সার হয়ে গেছে। ঠিক আছে, সো এই হচ্ছে আরেকটা কেস। এই দুইটা ফর্মুলা আমরা শিখলাম, এই দুইটা ফর্মুলা তুমি মনে রাখো। এখানে বেশি কিছু না ভাই, এখানে সব হচ্ছে জাস্ট ট্রিক্স, তুমি দুইটা ট্রিক্স শিখলা, এত ম্যাথগুলো তুমি ইজি একেবারে সলভ করে ফেলতে পারবা। ঠিক আছে, ওটা হচ্ছে কি ইনভার্স ফাংশনটা শিখি, ইনভার্স। আমি লিখলাম a⁻1। আচ্ছা, এটা তোমরা পড়তে পারো, অনেকে বলে a⁻−1 শুনতে, হ্যাঁ ঠিক আছে, তুমি যেটা বলছো ঠিক আছে, বাট শুনতে একটু ভালো লাগে। তুমি এটা পড়বা a⁻1, a⁻1। সো এইটা কিভাবে মনে রাখতে পারি, যে কোন সংখ্যায় যদি a⁻1 থাকে কোন একটা ম্যাথে, কোন একটা সূচকে, তাহলে এটা আমরা কিভাবে সলভ করব। খেয়াল করো, যদি কখনো কোন একটা সূচকে কোন একটা ম্যাথে ইনভার্স থাকে, এই ইনভার্সের কারণে একটা 1/, আনবো, কি আনবো ভাইয়া, আনবো একটা 1/। এই 1/, তোমার জিনিসটা বুঝো নাই তাই না, আসো ক্লিয়ার করি, যেটা না বুঝবো আমরা সেটা ক্লিয়ার করবো। ঠিক আছে, সো আমরা কিন্তু এভাবে লিখি না 1/2, হাফ, এটা বলি কি, বলি 1/2, মানে আমাদের প্রচলিত যে আমরা কথাবার্তা বলি, এই ক্ষেত্রে আমাদের হিসাব করি, তাহলে এই যে মাঝখানে যে রেখাটা এটা আমরা বলি বাই, এর নাম কি, বাই, ভাই না কিন্তু, বাই। এটা কোনো ম্যাথমেটিক্যাল নাম না, এটা জাস্ট আমরা বলি, বলতে বলতে আমাদের অভ্যস্ত, যে 1/2, 1/2, 1/3, 1/4, 2/4, 2/3, 3/4, 3/9, বাই। সো মনে রাখার ট্রিক্সটা হচ্ছে আমাদের এই প্রচলিত অক্ষর দিয়ে আমরা রাখবো আমরা, যে ইনভার্স, এই যে মাইনাসটা, এই যে মাইনাস, এই মাইনাসের কারণে লিখছি 1/, বাকি ফরম্যাট তোমার সব ঠিক থাকবে, কারণ আছে কি a⁻1, a⁻1। ঠিক আছে, মানে ইনভার্সের কারণে একটা 1/, আনবো, বাকিগুলো সব ঠিক থাকবে, বাকিগুলো সব ওকে। আবার একটু হিসাব করি, আমি দিলাম এখানে তোমারে 3⁻4, এটা তুমি কেমনে লিখবা, যেহেতু ইনভার্স আছে, ইনভার্সের কারণে তুমি একটা 1/, আনবা, বাকিটুকু একেবারে সেম থাকবে, সেম। আমি লিখলাম x⁻y, এটা কেমন আমরা লিখবো, ইনভার্সের কারণে একটা 1/, আনলাম, x⁻y। ঠিক আছে, তার মানে কোন সংখ্যা যদি ইনভার্স থাকে, ইনভার্স ইনভার্স মানেই হচ্ছে 1/, বাকিটুকু যা আছে তুমি সেই সেম টু সেম একেবারে কপি নকল করে বসাই দেবে, একেবারে কপি, নকল। ঠিক আছে, তো এর হচ্ছে আমাদের আরেকটা ফরম্যাট, আরেকটা কেস, এটা মনে রাখতে পারো তুমি। যদি নোট করো বাসায়, তাহলে প্রথমে নিতে পারো কেস 1, তারপর নিতে পারো কেস 2, এটা নিতে পারো কেস 3। ঠিক আছে, তুমি ধাপে ধাপে করবা। আমরা যখন বই থেকে ম্যাথ গুলো শুরু করব, তখন এগুলো তোমার কাছে একেবারে পানি পানি, একেবারে ইজি মনে হয়ে যাবে। ঠিক আছে, তো ভয় পাওয়ার কোনো কারণ নাই, জাস্ট কেস ট্রিক্স গুলো just একটু মনে রাখো, যে আমাদের এই অধ্যায়ের জন্য কি কি ট্রিক্স আছে, ট্রিক্স মনে রাখো। আমি নোট করে নিয়েছিলাম, ঠিক আছে, ট্রিক্স গুলো মনে থাকে আর কি, তোমাদেরকে কোনো মিস্টেক না হয়ে যায় কোনো ট্রিক্স। ঠিক আছে, তো 1/, এর কাহিনী আমরা বুঝলাম, ইনভার্সের ফাংশনটা এটা আমি কাহিনী, ইনভার্সটা আমি বুঝে গেলাম। এখন শিখবো একটু রুট, যে রুট থাকলে কেমন হয়, কোন একটা সূচকে তুমি একটা রুট পাইলা, যে √a, কি নাম এটা, √a, যদি বাংলায় বলি বর্গমূলে। ঠিক আছে, তো বাংলা বলার প্রয়োজন নাই, আমরা যেহেতু একটা আধুনিক যুগে বসবাস করি, আমরা একটা স্মার্ট জেন দিতে বসবাস করি, তার মানে এটাকে আমরা রুটই করবো, আমরা বর্গমূল করার কোনো প্রয়োজন নেই। তো √a যদি কখনো সূচকে আসে, যে ভাইয়া √a, এই √a কে আমরা কিভাবে সলভ করব, খেয়াল করো, কোন সংখ্যার যদি রুট থাকে, রুট থাকা মানে হচ্ছে এর পাওয়ারটা হবে 1/, এর পাওয়ারটা কেমন হবে, পাওয়ারটা হবে 1/, মানে a⁻1/, হাফ, এর পাওয়ার হাফ, 1/2 আর কি, হাফ। ঠিক আছে, কোন সংখ্যার পাওয়ার যদি রুট হয়, কোন সংখ্যার পাওয়ার না, সরি, কোন সংখ্যার উপরে যদি রুট থাকে, তো সেটা হবে a⁻1/2, লাইক √3, এটা হবে কেমন, এটা হবে 3⁻1/2, লাইক x√x, তাহলে এটা হবে x⁻1/2, √6,
এটা হবে x টু দি 6 টু দি পাওয়ার হাফ, মানে ভিতরে যে থাকবে তার পাওয়ারটা হাফ চলে আসবে। ঠিক আছে, এতটুকু কিন্তু আমরা বুঝছি। বোঝার পরে এখান থেকে আরেকটা জিনিস মনে রাখা লাগবে, সেটা হচ্ছে যদি রুটের ভিতরে কিছু থাকে, মানে 3√x, এরকম না, কিন্তু এরকম না, এরকম না, এটা 3 তে গুণাকার আছে এরকম না, 3 যদি ভিতরে থাকে, রুটের ভিতরে এরকম যদি থাকে, এখন কি করবো? সোজা হয়, ইজি, একেবারে ইজি। তুমি এক্স টা রেখে দেবা, একটা 1 বাই রাখবা, এইখানে মাঝখানে থাকবে আর এখানে বসাই দেবা। শুধু মনে রাখবা, যদি কেউ না থাকে তাহলে থাকবে 2, আর এরপর যদি ভিতরে যদি কেউ থাকে তাহলে সে এখানে বসে যাবে। তুমি দিলা 4√3, এটা তোমার কেমন হবে? এটা হবে 3 টু দি পাওয়ার 1/4। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের একদম লাস্ট, এটাই মনে হয় লাস্ট। হ্যাঁ, এটা হচ্ছে লাস্ট। এই 4টা ট্রিক যদি মনে রাখতে পারো, তাহলে এই অধ্যায় ম্যাথ করা তোমার কাছে কোনো ব্যাপারই না, কোনো ব্যাপারই না। এই অধ্যায় ম্যাথ করা তোমার কাছে কোনো ব্যাপারই না, ইজি ইজি, একদম পানি পানি। একবারে ম্যাথগুলো তুমি ডিরেক্টলি পানি পানি ওয়েতে সলভ করে ফেলতে পারবা। ঠিক আছে, আর লাস্টে লাস্টে আমরা একটা জিনিস একটু শিখতে পারি, এটা তোমরা আগে থেকেই শিখছো আমি জানি, তারপর একটু দেখাই। এটা হচ্ছে গুণ করা, ভাই গুণ করতে তোমরা পারো। এটা একটা অঙ্কে আছে মেবি x+y, আর আমি এখানে দিলাম a+b, মাথায় কিছু নাই, মানে গুণ আছে। তো তোমরা গুণ করবে, এটাকে গুণ করতে পারো না? গুণ করার নিয়ম কি ভাইয়া? গুণ করার নিয়ম কি? গুণ করার নিয়ম কি একটু বলো আমাকে। এই এক্স দ্বারা প্রথম আমরা এ কে গুণ করব, আর এক্স দ্বারা আমি বি কে গুণ করব, তাই না? এই যে প্রথম কাজ আমাদের। তারপরে আমরা ওয়াই দিয়ে এ কে গুণ করব, আবার ওয়াই দিয়ে আমরা বি কে গুণ করব। আবার খেয়াল করো, প্রথমটা দিয়া প্রথম এক্স কে দিয়ে প্রথম এর গুণ বি এর গুণ, তারপর ওয়াই কে দিয়ে এর গুণ বি এর গুণ। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে, আমাদের যেটা ভুল হয় সেটা একটু লিখি। আমাদের কি কি ভুল হয়, সেই ভুলটা যেন আমরা না করে সংশোধন হয়ে যায়, সেটা একটু দেখো। প্লাসে প্লাসে হয় প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। এই ফরম্যাটটা কখনো ভুলে যাই না। গুণের ক্ষেত্রে একেবারে মোস্ট ইম্পর্টেন্ট, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, এবং এট লাস্ট মাইনাসে মাইনাসে প্লাস। ঠিক আছে, সো এটা যদি আমরা একটু গুণ করি, এইটাকে যদি আমরা গুণ করি তাহলে কি হয় একটু দেখি। প্রথমে এক্স এর সাথে এ গুণ করবো আমরা, তাই না? প্রথমে এক্স এর সাথে এ গুণ করবো, তাহলে হয় কি এক্স এ। আগে খেয়াল করবো, ওর আগে কিছু নাই, আছে প্লাস, ওর আগে কিছু আছে প্লাস, সো প্লাসে প্লাসে প্লাস এক্স। ঠিক আছে, ওর আগে আছে প্লাস, ওর আগে আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এক্স আর বি গুণ করো এক্স বি। ওর আগে আছে প্লাস, ওর আগে আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস ওয়াই এ। ওর আগে আছে প্লাস, ওর আগে আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস ওয়াই বি। মানে আমরা প্রথম এক্স দিয়ে এ প্লাস বি গুণ করছি, ওয়াই দিয়ে এ প্লাস বি গুণ করছি। এগুলো হচ্ছে একদম বাচ্চাকালে পড়াশোনা, এগুলো তোমরা ক্লাস 6 এ করে আসছো, এগুলো আর দেখানোর প্রয়োজন নাই। তারপরে ফর্মেটটা ছিল আমাদের সামনে, এটা দেখাই দিছি। সাথে সাথে আমরা সাইন পরিবর্তনগুলো একটু দেখাই দিছি, কিভাবে সাইনটা পরিবর্তন হয়। ঠিক আছে, সো এতটুকু করার পরে আমরা হোপফুলি বলতে পারি যে এই 4-5 মিনিট সময়ের মধ্যে আমাদের অধ্যায়ের যতটুকু বেসিক ছিল, ট্রিক্স ছিল, আমরা অলমোস্ট সবকটা ট্রিক্স আমরা ডান করে ফেলছি। এখন আমাদের কাজ কি? শুধু অনুশীলনের ম্যাথগুলি ধরে ধরে সলভ করবো সবকটা। প্রত্যেকটা ম্যাথ যদি আমরা সলভ করতে পারি তাহলে হয়ে গেছে, এই অধ্যায়ের আর কিছু জানার বাকি নাই। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে একটা একটা করে ম্যাথ সলভ করা। ঠিক আছে, এটা হচ্ছে 4.1, তাই না? এখন আমরা 4.1 সলভ করব। ঠিক আছে, সো আমি বই থেকে তোমাদের ম্যাথগুলো একটু তুলি। 1 মিনিট। তোমাদের 1 নম্বর যে ম্যাথটা, সেটা হচ্ছে উপরে আছে 7³ ইন্টু 7 ইনভার্স 3 ডিভাইডেড বাই 3 ইন্টু 3 ইনভার্স 4। এই ম্যাথটা আমরা সলভ করব। তারপর আমি ম্যাথগুলো তুলে নেই, দাঁড়াও। তারপর 2 নম্বর ম্যাথ। 2 নম্বর ম্যাথ হচ্ছে কিউবিক রুট 27
সরি, কিউবিক রুট 7 স্কোয়ার, এখানে হচ্ছে কিউবিক রুট ইন্টু কিউবিক রুট 7 ডিভাইডেড বাই রুট 7। তারপরে নম্বর 3, 2 ইনভার্স প্লাস 5 ইনভার্স, বাহিরে আছে আবার ইনভার্স। ঠিক আছে, তো আমরা এই তিনটে মেথডকে সলভ করি, তারপরে পরেরটা সলভ করবো। ঠিক আছে, খেয়াল করবো ভাইয়া। আমাদের ফার্স্ট ম্যাথ, উপরে দেখো দুটি সংখ্যার ভেজ একই আছে, তাই না? তো আমরা কি একেবারে প্রথম কেসে আমরা কি পড়ে এসেছিলাম, যে দুটি সংখ্যার ভেজ যদি একই থাকে তাহলে একটা ভেজ লিখতে পারি আমরা, আর পাওয়ার পর যোগ। তুমি যোগ করো, 3 যোগ -3, 3 যোগ -3 যোগ করো, তাহলে কি হয় 3 -3 = 0। তার 7 টু দি পাওয়ার কি নামলো আমাদের 0। ঠিক আছে, নিচেটা একটু খেয়াল করি, দুটি সংখ্যার ভেজ একটা ভেজ লিখলাম, তাহলে গুণ আকারে, তার মানে পাওয়ার পর যোগ হবে, ওর পর কিছু নেই তার মানে 1 আছে, ওর পর কিছু নেই তার মানে কত আছে 1 আছে, তাহলে 1 যোগ -4, তাহলে কত হয় 1 -4, তাহলে 1 -4 মানে হচ্ছে -3, 3 টু দি পাওয়ার -3। এতটুকু বুঝো কিনা সেটা আমার কনফার্ম করো, যে ভাই আমি এতটুকু বুঝতে পেরেছি, এতটুকু বুঝো কিনা সেটাকে আমার একটু কনফার্ম করো, আমি এটা মুছে নিই, দাঁড়াও। ঠিক আছে, বুঝছি। তাহলে ভাই আমরা একটা জিনিস কিন্তু আমাদের জানা উচিত, সেটা হচ্ছে কোন সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে লিখতে পারি আমরা 1। কি লিখতে পারি আমরা, লিখতে পারি 1। কোন সংখ্যা পাওয়ার, তুমি ক্যালকুলেটরে অনেকগুলো সংখ্যা উঠাও, অনেক একটা বড় একটা সংখ্যা উঠাও, লাইক 1 লাখ, 1.5 লাখ, 1 কোটি সংখ্যা উঠাও, উঠানোর পরে তুমি পাওয়ারটা 0 দিয়ে দাও, দেখবা অ্যান্সার নামবে কত, অ্যান্সার নামবে 1। কত নামবে অ্যান্সার, অ্যান্সার নামবে 1। আবার কোন সংখ্যার পাওয়ার যদি 1 হয়, এটা লেখার কোনো প্রয়োজন নেই, আমরা লিখতে পারি ডিরেক্ট 7। ঠিক আছে, তো এতটুকু বেসিক জানা লাগবে আমাদের। এখন এই ম্যাথটা একটু আমরা সলভ করি। 7 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 3 পরে ইনভার্স আছে, ইনভার্স আমরা শিখে আসছি যে ইনভার্সে তাহলে কি একটা 1 বাই লিখি, বাকি আছে 3 কিউব, আমরা 3 কিউব লিখে দিলাম। ঠিক আছে, তো নেক্সট লাইন আমরা যদি নেক্সট লাইন একটু খেয়াল করি, উপরে আছে আমাদের 1, তারপর আছে 1, 3 কিউব হয় 27, কত হয় 3 কিউবে হয় 27। বুঝছি। তাহলে দেখো আমাদের এগুলো কিন্তু আমি তোমাদের সূত্র এই সেট ফাংশনে কিন্তু পড়িয়েছিলাম। দেখো যদি মাঝখানে একটা মধ্যরেখা থাকে, তার উপরে একটা ভগ্নাংশ, নিচে একটা ভগ্নাংশ, অথবা উপরে একটা সংখ্যা, নিচে একটা সংখ্যা, অথবা নিচে একটা সংখ্যা, উপরে একটা ভগ্নাংশ, তখন আমরা সেই ফরম্যাটকে আর গুণন করি। আর গুণন পদ্ধতি হচ্ছে মাত্র দুইটা পদ্ধতি, আর গুণনের পদ্ধতি, তার মধ্যে এটা হচ্ছে একটা আর গুণনের প্রচলিত একটা পদ্ধতি। তাহলে এটা আমরা কেমন আর গুণন করতে পারি, এই উপরের ভগ্নাংশটা ঠিক থাকবে, উপরের ভগ্নাংশ সংখ্যাটা ঠিক থাকবে, আর নিচেরটা গুণ দিয়ে উল্টে দেবে। তো নিচে ছিল 27, এখানে হবে 27/1। খেয়াল করো ভাইয়া, উপরে ছিল 1, আমি 1 লিখছি, গুণ দিছি, এবং নিচে ভগ্নাংশটা উল্টাই দিছি। সো এই তোমার 1 1 কাটাকাটি করা যায়, তাহলে থাকে কত 27। তার মানে আমাদের যে ফার্স্ট একেবারে শুরুর যে প্রথম অঙ্কটা, সেই অঙ্কটার অ্যান্সার হবে 27। দ্বিতীয় নম্বর অঙ্কটা আমরা খেয়াল করি, আমি অঙ্কটা তুলছি আগে বোর্ডে, খেয়াল করো। আচ্ছা এই অঙ্কটা আমরা বুঝছি তাই না, দ্বিতীয় অঙ্কটা খেয়াল করো, 2 নম্বর অঙ্ক। আমাদের দেওয়া আছে 7 স্কোয়ার, তারপর হচ্ছে কিউবিক রুট, তার মানে আমি 7 স্কোয়ারটাকে রেখে দিই, এই কিউবিক রুটটাকে আমরা লিখতে পারি, পাওয়ারটা লিখতে পারি 1/3, তাই না? আবার এখানে 7 টু দি পাওয়ার লিখতে পারি 1/3, যেহেতু কিউবিক রুট আছে, রুট থাকলে 1/3 হয়। আর নিচে লিখতে পারি আমি 7 টু দি পাওয়ার হাফ। ওকে, একটু উপরে একটু খেয়াল করো, উপরে আমাদের উপরের লাইনে একটু খেয়াল করো। আমরা জানি পাওয়ার পাওয়ার কি হয় ভাইয়া, যদি একটা ভিতরে পাওয়ার থাকে, বাইরে একটা পাওয়ার থাকে, তাহলে পাওয়ার পাওয়ার গুণ হয়। তো তুমি গুণ করো, 1/3 এর সাথে তুমি 2 গুণ করো, হবে 2/3 গুণ 7 টু দি পাওয়ার 1/3, আর নিচে আছে আমাদের 7 টু দি পাওয়ার হাফ। নেক্সট আমি এখান থেকে করি, দুটি সংখ্যার ভেজ একটা ভেজ লাগবা, পাওয়ার পাওয়ার যোগ করো, 2/3, যেহেতু গুণ আছে তার মানে পাওয়ার পাওয়ার যোগ হবে, প্লাস 1/3, নিচে হচ্ছে 7 টু দি পাওয়ার হাফ। তাহলে এখান থেকে অ্যান্সারটা কত আসে, 7 টু দি পাওয়ার 3 3 লসাগু 3, 3 3 ভিতরে যায় একবার, 2 অক্ষে 2, যোগ 3 3 ভিতরে যায় একবার, এক অক্ষে 1, মানে 3/3। ঠিক আছে, আর নিচে হচ্ছে আমাদের 7 টু দি পাওয়ার হাফ। নেক্সট লাইন, এখানে হয় 7 টু দি পাওয়ার 3/3,
7 টু দি পাওয়ার 1 মানে 7, আর নিচে হয় 7 টু দি পাওয়ার হাফ। এটা থেকে বুঝতে খেয়াল করো। 2/3 যোগ 1/3, 3 রসাও গেল, 3 3 যায় একবার, 2 অক্ষে 2 প্লাস 3 3 ভিতরে যায় একবার, এক অক্ষে 1, তো উপরে হচ্ছে আমাদের 3, নিচে হচ্ছে 3, 3 3 কাটাকাটি করা যায়, তার পাওয়ার থাকে কত, 3 3 পাওয়ার কাটাকাটি গেলে পাওয়ার থাকে 1, তো কোন সংখ্যার পাওয়ার 1 তো লেখার কোনো প্রয়োজন নাই, তার মানে আমি এখানে শুধুমাত্র লিখলাম 7 আর নিচে লিখলাম 7 টু দি পাওয়ার হাফ। এখন আমরা তুমি একটু খেয়াল করো, দুটি সংখ্যার ভেজ 1 কি হয়েছে ভাই, এখানে এখানে হচ্ছে দুটি সংখ্যার ভেজ 1, তাহলে একটা ভেজ লিখলাম পাওয়ার পাওয়ার বিয়োগ মানে 1 মাইনাস হাফ। মনে রাখবা সবসময় ভাইয়া, উপরের পাওয়ার বিয়োগ নিচের পাওয়ার, উপরের পাওয়ার বিয়োগ নিচের পাওয়ার, উপরের পাওয়ার বিয়োগ বিয়োগ নিচের পাওয়ার, এটা সবসময়ের জন্য সত্য। তাহলে 1 মাইনাস হাফ কত হয়, লসাগু করো আবারও, যে গেল 2, 1 2 ভিতরে যায় দুইবার, 2 অক্ষে 2 মাইনাস 2 2 ভিতরে যায় একবার, এক অক্ষে 1, তাহলে এখানে এট লাস্ট থাকলো আমাদের 7 টু দি পাওয়ার হাফ। আর 7 টু দি পাওয়ার হাফ মানে আমি এট লাস্ট একেবারে ডেট উত্তর লিখতে পারি √7। তুমি √7 কে তুমি লিখতে পারো, তুমি যদি √7 কে লিখতে পারো 7 টু দি পাওয়ার হাফ, তাহলে 7 টু দি পাওয়ার হাফ কে √7 লিখে তোমার অসুবিধা কোথায়? কোনো জায়গায় অসুবিধা নাই। তার মানে অ্যান্সারটা আপনি এখানে রাখতে পারো অ্যান্সারটা, তবে একদম তোমার জন্য বেস্ট হবে √7 লেখা। ঠিক আছে? সো এই ম্যাথটা তোমরা বুঝছো কিনা দেখো, প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে? যদি না বুঝো তাহলে ভিডিওটা পজ করো, আবার একটু রিমাইন্ড করো, পিছনে যাও, পিছনে গিয়ে একটু দেখো, দেখবা বুঝে গেছো অলরেডি, অটোমেটিক তুমি বুঝে যাবে। পরে 3 নম্বর একটা একটু সলভ করি। দেখো খেয়াল করো, এখানে আছে 2 ইনভার্স। ভাই ইনভার্স থাকলে আমরা লিখতে পারি 1 বাই, আর 2 এর পর 1, এই 2 এর পর 1 আছে, 1 লেখার কোনো প্রয়োজন নাই, তার মানে শুধুমাত্র 2 লিখতে পারি, আমরা শুধুমাত্র 2 লিখতে পারি, প্লাস 5 ইনভার্স লিখতে পারি আমরা 1 বাই 5 ইনভার্স 1, পারি না? লসাগু করো, এগুলো সব থেকে ইজি। লসাগু করো, 5 আর 2 লসাগু করো, হয় 5 2 10, 2 2 10 ভিতরে যায় 5 বার, 5 অক্ষে 5 যোগ 5 10 ভিতরে 2 বার, 2 অক্ষে 2, বাহিরে আছে ইনভার্স 1, তো 5 আর 2 হচ্ছে আমাদের 7 বাই 10 ইনভার্স 1। সো ইনভার্সের কারণে একটা 1 বাই আনলাম, তাই না? এই ইনভার্সের কারণে একটা 1 বাই আনলাম, বাকি যা আছে ঠিক সেম টু সেম জিনিস থাকবে, 7 বাই 10। ঠিক আছে? আগ্রহণ করি, উপরে ভগ্নাংশটা ঠিক থাকবে, নিচেরটা কি হবে, নিচেরটা যাবে উল্টাইয়া 10 বাই 7। তার মানে আলটিমেটলি এই এই ম্যাথের অ্যান্সার পেলাম আমরা 7 10 ডিভাইডেড বাই 7, এটা হচ্ছে এই ম্যাথের জন্য অ্যান্সার। ঠিক আছে? ক্ষুদ্র ক্ষুদ্র ছোট্ট ছোট্ট ম্যাথ, বোঝার মতো ম্যাথ, প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে করবা এবং বুঝবা। তোমাদের এই সেটটা যদি কমপ্লিট হয় তাহলে আমি নেক্সট ম্যাথ তোলার চেষ্টা করব। এবারে আমরা এই ম্যাথ 3টা সলভ করব। খেয়াল করো, এখানে দেওয়া আছে, তার আগে একটু ইম্পর্টেন্ট মার্কিং করি। এই 4 নম্বরটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, বেশিরভাগ প্রশ্নের ক নম্বরে আসে, এটা 3 স্টার। ঠিক আছে? এই ম্যাথটা তোমরা একেবারে ভালো করে দেখবা এবং বাসায় বাসায় ম্যাথটা ভালো করে প্র্যাকটিস করবা। দেওয়া আছে এখানে 2 ইনভার্স 1 প্লাস 3 বি ইনভার্স, আর লাস্টে হচ্ছে হোল ইনভার্স। ঠিক আছে? খেয়াল করো। সো আমি 2 এর জায়গায় 2 লিখলাম, যেহেতু এর উপর ইনভার্স আছে সেটা আমি লিখতে পারি 1 বাই এ। তোমরা ম্যাক্সিমাম এখানে যেটা ভুলটা যেখানে করো, তোমরা কি করো, তো ডিরেক্ট এরকম লেখো 1 বাই 2 এ। এটা হচ্ছে তোমাদের সব থেকে বড় ভুল, যেখানে অ্যান্সারটা হবে 2 বাই এ, এখানে লিখে রাখো 1 বাই 2 এ। কারণ তোমরা মনে করো এটা হোলের উপর ইনভার্স হচ্ছে, কিন্তু উত্তর হচ্ছে না ভাইয়া, এখানে হোলের উপর ইনভার্স না ভাইয়া, এখানে এর উপর ইনভার্স দেওয়া আছে, তার মানে শুধুমাত্র এর উপরটাই ইনভার্স, শুধুমাত্র এর উপরই বসবে। ঠিক আছে? তারপরে 3 লিখলাম বি ইনভার্স, তার মানে এখানে 1 বাই বি, আর লাস্টে আমাদের হোল ইনভার্স। ম্যাথটা কিন্তু ইজি আছে। তুমি 2 গুণ করে দাও, তাহলে 2 একের সাথে গুণ হয়ে গেলে 2 অক্ষে 2 ডিভাইডেড বাই এ প্লাস 3 ডিভাইডেড বাই বি, বাইরে ইনভার্স। লসাগু করো, এ বি, এ বাদ গেল, থাকলো বি, বি যাইয়া উপরের সাথে গুণ হয়ে যাবে 2b প্লাস বিবি বাদ, এ উপরেরটার সাথে গুণ হবে 3a, বাহিরে আছে আমাদের ইনভার্স। ইনভার্সের কারণে আমরা একটা 1 বাই আনবো, তাই না? ইনভার্সের কারণে আমরা কি আনবো, একটা 1 বাই আনবো। নেক্সট লাইনে আমরা আর্গুমেন্ট করতে পারি 1 গুণ, নিচেরটা উল্টাই যাবে, নিচের ভগ্নটা কি করবে, উল্টাইয়া যাবে 2b প্লাস 3। তার মানে আলটিমেটলি এই ম্যাথের অ্যান্সার হচ্ছে এ বি ডিভাইডেড বাই 2b প্লাস 3। দেখো বুঝো কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাথ। ঠিক আছে?
সো এই ম্যাথ এখন কাহিনী করা যাবে না, এই ম্যাথটা তোমার সুন্দরভাবে বুঝতে হবে। সুযোগ দেখছো, এই যে ম্যাথ করা করতে 4টা ম্যাথ করলা, একটা কঠিন আছে, সব পানি পানি, ওয়াটার ওয়াটার ম্যাথ। কিছু ম্যাথ আছে ইম্পর্টেন্ট একেবারে, ঠিক আছে, দেখাই দেবো, মানে অসুবিধা নাই। এখানে সব ম্যাথ হচ্ছে এরকম, সব সহজ। একটু খেয়াল করো, এখানে এইখানে আমরা কি করতে পারি, ধরো দুটি সংখ্যার ভেই দেখ এ এ এক, তারা ভাগাকার আছে, তারা কি আকার আছে, ভাগাকার আছে, মনে করো এখান থেকে এইটুকু নাই, তাহলে এটা কি আকার আছে, ভাগাকারে আছে। তাহলে ভাগ থাকলে কি হয়, ভাগ থাকলে হয় পাওয়ার পাওয়ার বিয়োগ, তার মানে আমরা এ লিখলাম, পাওয়ার পাওয়ার বিয়োগ 2 বিয়োগ -2, তাই না? 2 বিয়োগ নিচে -2 বিয়োগ করে দিলাম, তোমার এখানে অ্যান্সার কত হয়, 2 মানে যে +2, আমি একবারে লিখবো 2 + 2, কারণ বোর্ডে জায়গা নাই, ঠিক আছে, ইনটু বিটা একটু খেয়াল করি, বি দেখো উপরেরটা নিচে একটা ভাগাকার আছে, তার মানে পাওয়ার পাওয়ার বিয়োগ, তাহলে -1 মাইনাস ওর পর কিছু হইতে পারে, ওর পাওয়ার আছে 1, বাহিরে আছে আমাদের 2, তাহলে এখান থেকে এর পাওয়ার কত হয়, এর পাওয়ার হয় 4, আর বি এর পাওয়ার হয় -2, বাহিরে আছে 2, তাই না? বাইরে কত আছে, বাহিরে আছে 2, তাহলে এখানে আমি লিখতে পারি a⁴ ইন্টু, যেহেতু ইনভার্স আছে একটা 1 বাই লিখতে পারি, বি এর উপরে স্কোয়ার দিতে পারি, বাহিরে 2। তারপরের লাইন গুণ করে দাও, a⁴ উপরে গুণ হয়ে যায় a⁴, নিচে থাকে বি স্কোয়ার, বাহিরে আছে আমাদের স্কোয়ার। নেক্সট লাইন, একেবারে শেষ লাইন, পাওয়ার পর কি হবে, পাওয়ার পর গুণ হয়, যেহেতু হোলের উপরে পাওয়ারটা আছে, তার মানে এই পাওয়ারটা a⁴ এর সাথে গুণাকার আছে, এই পাওয়ারটা বি স্কোয়ার সাথে গুণাকার আছে, তাহলে 4 সাথে যদি 2 গুণ করো তাহলে 4 দুগুণে হয় 8, আর নিচে বি এর সাথে যদি গুণ করো তাহলে 2 দুগুণে হয় 4। তো এটা হচ্ছে তোমার এই ম্যাথের অ্যান্সার। দেখো বুঝো কিনা, দেখো বুঝো কিনা। তারপরে আমরা 6 নম্বর ম্যাথটা একটু সলভ করি, অতিরিক্ত গরম। 6 নম্বর ম্যাথটা একটু খেয়াল করি, দেখো দেওয়া আছে রুট এক্স ইনভার্স 1, তাহলে রুটের জায়গায় রুট দিলাম, এক্স ইনভার্সে তো আমরা একটা 1 বাই এক্স লিখতে পারি ইনটু ওয়াই, সব কটা রুটের ভিতরে আমরা একই কাজ করব, লিখতে পারি আমরা 1 বাই ওয়াই ইন্টু জেড, আমরা লিখতে পারি 1 বাই জেড ইন্টু এক্স। নেক্সট লাইন গুণ করে দাও, রুট ওভার ওয়াই বাই এক্স লিখতে পারো রুট ওভার জেড ডিভাইড বাই ওয়াই, লিখতে পারো রুট ওভার এক্স ডিভাইডেড বাই জেড, কি লিখতে পারো, এক্স ডিভাইডেড বাই জেড। তারপরে তুমি এই রুটটা হোলের উপর দিতে পারো, যেহেতু তারা গুণাকার আছে, তার মানে রুটটা তুমি সবার উপরে দিয়ে দিতে পারো, ওয়াই বাই এক্স ইন্টু জেড বাই ওয়াই ইন্টু এক্স বাই জেড লিখতে পারো। তুমি লসাগু করে দাও, কি করে দেবা, লসাগু করে দেবা, নিচে আছে এক্স ওয়াই জেড, লসাগু, সরি ভুল বলছি, লসাগু না, লসাগু হয় তখন যোগ বিয়োগ থাকে, তখন হয়ে গেল, যখন ভগ্নাংশ থেকে ভগ্নাংশ যোগ বা বিয়োগ আকার থাকে তখন হয় লসাগু, বাট এখানে তোমাদের গুণ আছে, তার মানে আমরা গুণ করেছি, নিচে হচ্ছে এক্স ওয়াই জেড, উপরে গুণ করে দাও এক্স ওয়াই জেড, এই আছে রুট, তাই না? এক্স ওয়াই জেড কাটাকাটি করে দাও, থাকে 1, তার মানে রুট 1, আর রুট 1 এর পর বা স্কোয়ার রুট যাই কাও না কেন, এর অ্যান্সার আসবে 1, মানে আলটিমেটলি এই ম্যাথের অ্যান্সার পেয়েছি আমরা 1। দেখো বুঝো কিনা, এগুলো সব হচ্ছে ইজি ম্যাথ। যদি বুঝে থাকো তাহলে এই স্লাইডের পরে আমরা নেক্সট স্লাইডে আমরা আরো 3টা ম্যাথ উঠাই। ভাইয়া 6 নম্বর ম্যাথ পড়ে বোঝার পরে আমরা এখন করবো 7 নম্বর ম্যাথ। এখন 7 নম্বর ম্যাথটা তুললাম, 7 নম্বর ম্যাথটা হচ্ছে একটা আনইম্পর্টেন্ট ম্যাথ, এটা তুমি না করলেও আর স্কিপ করতে পারো, কিন্তু যেহেতু আমাদের বইতে দেয়া আছে তার মানে আমরা এই ম্যাথটাও সলভ করব। খেয়াল করো ম্যাথটা কিভাবে সলভ করি, টিসি জাস্ট মনে রাখো যে কিভাবে সলভ করতেছি। আমাদের দেওয়া আছে 2 টু দি পাওয়ার n প্লাস 4, আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 4, কারণ কি ভাইয়া, যখন দুটি সংখ্যার ভেজ একই থাকে, তারা যখন গুণাকার থাকে তখন আমরা একটা ভেজ দেখি তখন পাওয়ার যোগ করি, তার মানে এই ফরম্যাট থেকে আমরা সবসময় এই ফরম্যাটে যাই। এখন এইটা দেওয়া আছে, আমরা এটা আসতে কোনো অসুবিধা আছে আমাদের, নাই। দেওয়া আছে 2 টু দি পাওয়ার n প্লাস 4, আমরা সুন্দর করে লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 4 মাইনাস, যেহেতু দেওয়া আছে 4, সবগুলো দেখো ভাই 2 দেওয়া আছে, জাস্ট একটা ভেজ দেওয়া আছে 4, তাহলে এরকম ভাঙাইতে পারি, 2 এর স্কয়ার বানাইতে পারি, পারি না, পারি তো। আর এখানে লিখতে পারি আমরা এরকম ভাঙাইয়া 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 1, ঠিক আছে। নিচে লাইনে দেখো, নিচে ভাঙার কোনো প্রয়োজন নাই, কিছু কমন নেওয়ার প্রয়োজন নেই, কারণ কি এখানে দেখো দুইটা সংখ্যা ভেঙে জায়গা তার ভাগ আছে, তার মানে পাওয়ার পর কি হবে, তার পাওয়ার পর হবে বিয়োগ, তাহলে n প্লাস 2 মাইনাস 1, ওর পাওয়ার কিছুই নাই, তার মানে ওর পাওয়ার একটা 1 আছে, ঠিক আছে। নেক্সট লাইন খেয়াল করো, নেক্সট লাইনে আমরা উপরে থেকে 2 টু দি পাওয়ার n কিন্তু কমন নিতে পারি, তাই না? দেখো 2 এর পাওয়ার n কিন্তু ওর মধ্যে আছে, তার মানে কমন নিতে পারি, তাহলে এখানে থাকে কি
থাকে 2 to the power 4 মাইনাস, আর ওর কি থাকে, ওর থাকে 2 স্কোয়ার ইন্টু 2 এর পাওয়ার 1, মানে 2 এর পাওয়ার 1 মানে একই 2, ঠিক আছে, 2 এর পাওয়ার 1 মানে 2। আর নিচে থাকে আমাদের 2 to the power n মাইনাস প্লাস 1, তাই না? তো নেক্সট লাইনে আমরা এটাকে ভাঙাইতে পারি না, 2 to the power n ইন্টু 2 to the power 1। এই ভাঙানোর কাহিনী কি, আমরা এই উপরে 2 to the power n এর সাথে কাটাকাটি করতে পারবো। এই জন্য যদি কাটাকাটি করে দেই তাহলে দেখো সবগুলো আমাদের সংখ্যায় চলে আসছে, এর মধ্যে কোনো চলক টলক নাই, কোনো সূচকীয় চলক নাই, তার মানে আমাদের ম্যাথটা সলভ করা আমাদের জন্য ইজি হয়ে গেল, তাই না? এইটা যদি কাটাকাটি করো, এখানে থাকলো কি আমাদের 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে 16, মাইনাস 2 এর পাওয়ার মানে 4 মানে 4, 4 দুগুণ 8 ডিভাইডেড বাই 2। তো 16 দিয়ে 8 গেলে থাকে 8 ডিভাইডেড বাই 2, 2 4 গুণে 8। তার মানে অ্যান্সার, এই ম্যাথের অ্যান্সার নামবে 4। কত নামবে অ্যান্সার? অ্যান্সার নামবে 4। ঠিক আছে, বুঝো কিনা দেখো। তারপরে 8 নম্বর ম্যাথ, মোস্ট ইম্পর্টেন্ট। কেমন ইম্পর্টেন্ট? মোস্ট ইম্পর্টেন্ট, অনেকগুলো স্টার। এই ম্যাথটা সৃজনশীলে বারবার আসছে এবং পরবর্তী বোর্ডেও এটা বারবার বারবার আসার সম্ভাবনা আছে। তার মানে আমি অনেকগুলো স্টার দিয়ে দিলাম, 8 নম্বর ম্যাথটাকে আমি অনেকগুলো স্টার দিয়ে দিলাম। এবং এই ম্যাথটা এতক্ষণ যা ম্যাথ করছো, যা বুঝছো বুঝছো ভালো কথা, কিন্তু এই ম্যাথটা তুমি কোনো ফাঁকিবাজি করতে পারবে না। এই ম্যাথের সম্পূর্ণ কনসেপ্ট ম্যাথের উপর থাকতে হবে, এই ম্যাথটা তোমাকে বুঝতেই হবে। ঠিক আছে, এখানে দ্বিতীয় কোন সেকেন্ড কোনো অপশন নাই, ম্যাথ তোমাকে বুঝতেই হবে, পারতেই হবে। ম্যাথটা খেয়াল করো, আমাদের দেওয়া আছে 3 to the power m+1, নিচে 3 to the power m m-1। তাহলে উপরটা আমি ঠিকঠাক মতন লিখি, 3 to the power m+1, নিচে লিখি আমি, দেখো পাওয়ার পাওয়ার কিন্তু গুণ হয়, তুমি গুণ করে দাও, এম গুণ করো m স্কয়ার প্লাস মাইনাস m অক্ষে m, তাই না? এবার হিসেব করো, এবার দেখো সবগুলো সবাই 3 ফরম্যাট আছে, সবগুলো বেজ আছে 3, বাট একটা আছে 9, 9 থেকে 3 বানাই দাও, 3 স্কয়ার করলে 9 হয়, পাওয়ার আছে আমাদের m+1 ডিভাইডেড বাই 3। আমরা যখন বীজগণিত করছি, হয়তো তোমরা আগে করে আসছো বীজগণিত বা পরবর্তীতে করবা, এবং তোমার বিগত ক্লাসেও শিখে আসছো বীজগণিত ক্লাস 6 থেকে, ওখানে একটা সূত্র পড়ে আসছো তোমরা ওখানে সবসময়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো তো সূত্রটা মনে পড়ে কিনা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে একটু হিসাব করো, এখানে দেওয়া কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে লিখতে পারি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো একে স্কোয়ার দিলে তো একই হয়, তার মানে এই স্কোয়ার দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো বুঝছো আমি এতটুকু কেমনে করছি, এই যে সূত্র লিখছিলাম এই সূত্র থেকে করছি। ঠিক আছে, নেক্সট লাইন, নেক্সট লাইনে যা আছে আমি ঠিকঠাক মতো লিখে দেবো। ডিভাইডেড বাই এম স্কোয়ার মাইনাস এম, ভাগ, একটু গুণ করো তুমি এখানে, 3 to the power 2m প্লাস 2 ডিভাইডেড বাই 3 to the power m স্কোয়ার মাইনাস 1। নেক্সট লাইন, তুমি এখানে হিসাব করো, দুই সংখ্যার ভেজ এক, তারা ভাগ আকারে আসে। সো এখানে আমরা পাওয়ার পাওয়ার বিয়োগ করতে পারি, m+1 মাইনাস m স্কোয়ার প্লাস m। ভাই কেন প্লাস m লিখলা? এখানে মাঝখানের সাইনটা হচ্ছে মাইনাস, যদি কখনো কোনো ম্যাথ টার্মে মাঝখানের সাইনটা যদি মাইনাস হয়, তাহলে আমরা পরবর্তী সাইনগুলো আমাদের সবগুলো পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, এগুলো বাচ্চা কথাবার্তা। 3 to the power, দুই সংখ্যার ভেজ এক, তার ভাগাকার, তার মানে পাওয়ার পাওয়ার বিয়োগ, তার মানে 2m+2 মাইনাস m স্কোয়ার প্লাস 1। নেক্সট আমি এখান থেকে লিখি 3 to the power, এই দেখো m যোগ করো, হয় কত আমাদের 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1। এখানে হিসাব করো 3, 2m মাইনাস m স্কোয়ার প্লাস 2 প্লাস 1 মানে প্লাস 3। ঠিক আছে, বুঝছো? নেক্সট লাইন আমি এখান থেকে করি, এটা মুছে দেই। দেখো নেক্সট এখান থেকে দেখো, তাহলে আমাদের এখানে থাকলো কি 3 to the power 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1, এখানে 3 to the power 2m মাইনাস m স্কোয়ার প্লাস 3। দুটো সংখ্যার ভেজ এক, তারা ভাগাকার আছে, তার মানে এখানে পাওয়ার পাওয়ার বিয়োগ হবে, তার মানে আমরা একটা ভেজ লিখলাম 3, 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1 মাইনাস 2m প্লাস m স্কোয়ার মাইনাস 3। ঠিক আছে, তো 3 লিখলাম,
এই প্লাস 12 মাইনাস 2m কাটাকাটি, মাইনাস m স্কয়ার প্লাস m স্কয়ার কাটাকাটি, থাকলে কত -3 প্লাস 1 মানে -2। তো ভাই ইনভার্স থাকলে একটা 1 বাই রাখা যায়, 3 এর স্কয়ার, তাই না? তাহলে 1/9, 3 স্কয়ার করলে 9 হয়। তার মানে এই যে ইম্পর্টেন্ট ম্যাথটা আমরা এতক্ষণ সলভ করলাম, এই ইম্পর্টেন্ট ম্যাথটা মানেই হচ্ছে একটা সহজ, একটা সিম্পল একটা ম্যাথ, তাই না? এই ম্যাথটা যতটা ইম্পর্টেন্ট আমাদের কাছে মনে হয়, এই ম্যাথটা ঠিক ততই ইজি, একেবারে সহজ একটা ম্যাথ। ম্যাথটা তুমি বারবার করো, প্র্যাকটিস করো, হয়ে যাবে। তাহলে আমরা এটা যদি সলভ করতে পারি, আমাদের নেক্সট ম্যাথ হচ্ছে এটা, ঠিক আছে? নেক্সট ম্যাথটা হচ্ছে প্রমাণ করো, ঠিক আছে? 9 নম্বর থেকে হচ্ছে আমাদের সবগুলো প্রমাণ করো, প্রমাণ করো না? হ্যাঁ, প্রমাণ করার জন্য 9 থেকে সব হচ্ছে প্রমাণ করো। সো আমাদের দেওয়া আছে এইটা, মানে লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের এইটা, এটা থেকে আমরা রাইট হ্যান্ড সাইডটা আমরা করব। সো আমি এটা কিন্তু মুছে নিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, আমাদের জায়গা তো নাই, এখান থেকে লিখে নাও এলএস, মানে লেফট সাইড, ঠিক আছে? এলএস লিখে নাও। এই হচ্ছে আমাদের এলএস, এখান থেকে বানাইতে হবে আমাদের 2 টু দি পাওয়ার কি বানাইতে হবে জানি, 2 টু দি পাওয়ার n প্লাস 1 বানাইতে হবে। খেয়াল করো, আমাদের বানাইতে হবে 2 এর পাওয়ার n প্লাস 1। খেয়াল করো, আমরা 4 কে কিন্তু ভাঙাইতে পারি, আমরা লিখতে পারি 2 স্কয়ার, এটা কিন্তু কলমের মাঝে মাঝে আসে, ঠিক আছে? সো এই ম্যাথটা তোমরা মিস দিও না, মাইনাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে? সো যেহেতু পাওয়ার পাওয়ার গুণ হয় ভাইয়া, পাওয়ার পাওয়ার সবসময় গুণ হয় না, তাহলে এই 2n গুণ করলে 2n ই হবে। তুমি এনটা তুমি ভিতরে আনো, 2 কে যদি বাইরে নাও, তুমি n কে ভিতরে আনো, 2 কে তুমি বাইরে নাও, তাহলে দেখবা কিন্তু ওই গুণ, যেহেতু গুণ একই কথা, x গুণ y লেখা যা কথা, y গুণ x লেখা ঠিক একই কথা, ঠিক আছে? সো আমরা এখানে কি করব, আমরা n কে ভিতরে নিয়ে আসবো এবং এই 2 কে বাইরে দিয়ে দেবো। 2 কে কি করবো, 2 কে বাইরে দিয়ে দেবো। কাহিনী কেন করতে যা, এখনই বুঝে দেবো। 1 এর স্কয়ার লাগাই দিলাম, 1 কে স্কয়ার করলে তো 1 ই হয়, বোঝার স্বার্থে আমরা স্কয়ার লাগাই দিলাম। আর নিচেটা যা আছে ঠিক একই রাখবো, সেম সেম। এখন তুমি একটু খেয়াল করো, আমরা যখন লিখলাম 2 এর 2 এর পাওয়ার n এর স্কয়ার আর 1 এর স্কয়ার, এখন দেখো এটা তুমি যদি a মনে করো, এটাকে তুমি a মনে করো, এটাকে তুমি যদি b মনে করো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে ভাইয়া? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। সূত্র কি? সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তোমার 2 এর পাওয়ার n প্লাস 1, 2 এর পাওয়ার n মাইনাস 1। কেউ আর কোশ্চেন করো না ভাইয়া, যাই স্কয়ার গুলো গেছে কোথায়? এখন তো সূত্রটা আমি আবার একটু লিখি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। খেয়াল করিও, আর নিচে আছে আমাদের 2 এর পাওয়ার n মাইনাস 1। সো 2 এর পাওয়ার n মাইনাস 1, 2 এর পাওয়ার n মাইনাস 1 কাটাকাটি, থাকলো কি আমাদের? থাকলো 2 এর পাওয়ার n প্লাস 1। সো আলটিমেটলি এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। সো হোপফুলি আমরা আবারও 3টে ম্যাথ শেষ করতে পেরেছি, বাকি 3টে ম্যাথ এখন সলভ করব। তো আমরা ওই 3টে ম্যাথ হোপফুলি করার পরে এখন আমরা এই 3টে ম্যাথ সলভ করব। দেখো দেওয়া আছে এইটা, তো আমাদের 9 নম্বর থেকে যেগুলি ম্যাথ আছে সবগুলি হচ্ছে প্রমাণ করো যে, তার মানে এখানে আছে লেফট হ্যান্ড সাইড, আমরা এখানে হাফ রাইট হ্যান্ড সাইডে আমরা তৈরি করব, ঠিক আছে? সো এই ম্যাথটা, আর তোমাদের একটু আগে একটা ম্যাথ করেছিলাম যেখানে বলছে এটা আনইম্পর্টেন্ট ম্যাথ, এটা হচ্ছে সেই রকম একটা আনইম্পর্টেন্ট ম্যাথ, এটা পরীক্ষা আসার মতো ম্যাথ না, কিন্তু তারপরও যেহেতু বইতে আছে এই ম্যাথটা আমরা সলভ করব, ঠিক আছে ভাইয়া? খেয়াল করো, আমরা সবগুলো ভাঙাই ফেলি। আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2p ইন্টু 2 এর পাওয়ার 1, আমরা ভাঙাইতে পারি 3 টু দি পাওয়ার 2p ইন্টু 3 টু দি পাওয়ার কিউ, আমরা ভাঙাইতে পারি 5 টু দি পাওয়ার p ইন্টু 5 টু দি পাওয়ার কিউ, আর ভাঙাইতে পারি, দেখো ভাই সবগুলো কিন্তু দেওয়া আছে 3 এবং 2 ফরম্যাটে, তারপরে 6টা ভাঙাই ফেলি আমরা, লিখতে পারি 3 টু দি পাওয়ার p আর 2 টু দি পাওয়ার p, কিন্তু 6, ঠিক আছে? তারপরে নিচেটা একটু ভাঙাই, দেখো এখানে কিন্তু মাইনাস আছে, তার মানে 3 টু দি পাওয়ার p এর উপরে নিচে হবে 3 এর স্কয়ার, ঠিক আছে? যেহেতু মাইনাস আছে খেয়াল করিও। নিচে আমরা ভাঙাইতে পারি 6 টু দি পাওয়ার 2p ইন্টু 6 টু দি পাওয়ার 2, আমরা 10কে ভাঙাইতে পারি 5 গুণ 2, 5 দুগুণে 10, 5 টু দি পাওয়ার p, 2 এর পাওয়ার p, আর 15কে আমরা ভাঙাইতে পারি 3 5 15, মানে 3 টু দি পাওয়ার কিউ ইন্টু 5 টু দি পাওয়ার কিউ, তাই না? নেক্সট লাইন খেয়াল করো, নেক্সট লাইন
আমরা এখানে শুধুমাত্র কাটাকাটি করবো, আর কিছুই না। দেখো উপরে ছিল আমাদের 2 টু দি পাওয়ার 2p ইন্টু 2 এর পাওয়ার 1 মানে 2, 3 টু দি পাওয়ার 2p ছিল 3 টু দি পাওয়ার q, ছিল 5 টু দি পাওয়ার p, 5 টু দি পাওয়ার q, ছিল 3 টু দি পাওয়ার p, 2 এর পাওয়ার p, এখানে ছিল 3 টু দি পাওয়ার p, আর 3 স্কয়ারে হয়ে যায় 9, ঠিক আছে, গুণ 6, 6 কে আমরা ভাঙতে পারি না, 3 গুণ 2, তাহলে হয় 3 টু দি পাওয়ার 2p গুণ 2 টু দি পাওয়ার 2p, আর 6 স্কয়ার করলে হয় কি 6 ছক 36, 6 স্কয়ার করলে হয় 6 ছক 36, লিখে নাও আমরা, ইন্টু 5 টু দি পাওয়ার p ইন্টু 2 টু দি পাওয়ার p ইন্টু 3 টু দি পাওয়ার q ইন্টু 5 টু দি পাওয়ার q। ভাই কাটাকাটি করো, এই 5 টু দি পাওয়ার q, 5 টু দি পাওয়ার q, 3 টু দি পাওয়ার q, 3 টু দি পাওয়ার q, 2 টু দি পাওয়ার p, 2 টু দি পাওয়ার p, 5 টু দি পাওয়ার p, 5 টু দি পাওয়ার p, তারপরে 2 টু দি পাওয়ার 2p, 2 টু দি পাওয়ার 2p, 3 টু দি পাওয়ার 2p, 3 টু দি পাওয়ার 2p, আর এই 3p, এই 3p কাটাকাটি গেল। তার মানে এখানে আমার থাকলো কি, উপরে থাকলো আমাদের 2, উপরে থাকলো কত আমাদের, উপরে থাকলো আমাদের 2, আর নিচে থাকলো এই 36 কিন্তু আছে, 36 উপরে চলে গেল, 36 ডিভাইডেড বাই 9, ঠিক আছে। তাহলে ক্যালকুলেশন করি আমরা, আর গ্রহণ করো 2 ইন্টু 9 ডিভাইড বাই 36, ঠিক আছে, কাটো 18 দুগুণ 36, তার মানে অ্যান্সার হচ্ছে 9 বাই 18, 9 অক্ষে 9, 9 দুগুণে 18, মানে 1/2। তার মানে আমাদের এখানে ছিল কিন্তু রাইট হ্যান্ড সাইডে ছিল কিন্তু হাফ, তাহলে লিখতে পারি আমরা এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড অথবা আরএস মানে রাইট সাইড, ঠিক আছে। বুঝছো, এটা আনইম্পর্টেন্ট অঙ্ক, মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই, জাস্ট যেভাবে করছি ফরম্যাটটা দেখো, শুধুমাত্র ফরম্যাটটা দেখলেই ইজি হয়ে গেল। আমাদের ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে 11 নম্বর ম্যাথটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই ম্যাথ থেকে আমাদের ইম্পর্টেন্ট ম্যাথের যাত্রা শুরু। আমি একটু রেড পেন দিয়ে তোমাকে একটা স্টার দিয়ে দেই। 11 নম্বর ম্যাথটা কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট আছে, 2 স্টার, ঠিক আছে। সো 11 নম্বর ম্যাথটা আমরা একটু সলভ করি, খেয়াল করো। দুটি সংখ্যার ভেজ এক, আমরা একটা ভেজ দেখতে পারি, তাহলে ভাগাকার তার মানে পাওয়ার পাওয়ার বিয়োগ এল মাইনাস এম, বাহিরে আছে কত আমাদের এন, ইন্টু এগুলো সব ইজি ম্যাথ, তুমি একটা পারলে এগুলো সব তুমি একলাই পারবা। আবার দুটি সংখ্যার ভেজ একটা ভেজ দেখলাম, তার ভাগাকার তার মানে পাওয়ার পাওয়ার বিয়োগ এন মাইনাস এল, বাহিরে হচ্ছে এম, ঠিক আছে। ও এটা হচ্ছে কিন্তু ওয়ান হিসেবে প্রমাণ করবো, ঠিক আছে, আমরা এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা এল এস। আবার খেয়াল করো, যেহেতু এনটা বাহিরে আছে, পাওয়ার হতে পাওয়ার পাওয়ার, তার মানে গুণাকার গুণ হবে, ঠিক আছে, এ টু দি পাওয়ার এল এন মাইনাস এম এল, এ টু দি পাওয়ার এম এল মাইনাস এন এল, ইন্টু এ টু দি পাওয়ার এন এম না রেখে আমরা লিখবো এম এন মাইনাস এম এল। সবগুলি সংখ্যার ভেজ এক, একটা ভেজ দেখবো, তারা গুণাকার আছে, তার মানে পাওয়ার পাওয়ার যোগ, গুণ থাকলে পাওয়ার পাওয়ার কেমন হয়, পাওয়ার পাওয়ার হয় যোগ, যোগ এম এল মাইনাস এন এল যোগ এম এন মাইনাস এম এল, কাটাকাটি করো, প্লাস এম এল মাইনাস এম এল, প্লাস এম এন মাইনাস এম এল, প্লাস এন এল মাইনাস এন এল, এল এর মানে কিন্তু এন এল, ঠিক আছে। তার মানে এ টু দি কত নাম আমাদের 0, আর কোন সংখ্যা পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট সাইড। দেখো ইম্পর্টেন্ট ম্যাথ আর কত ইজি, এবং কত ইজিলি আমরা সলভ করতে পেরেছি, সলভ করতে পেরেছি। তুমি 12টা খেয়াল করো, এটা লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, খেয়াল করো। দুই সংখ্যার ভেজ এক, আমরা একটা ভেজ লিখবো, ঠিক আছে, তারা ভাগাকার আছে, তার মানে পাওয়ার পাওয়ার বিয়োগ, তাহলে পি প্লাস কিউ মাইনাস 2r ইন্টু এ টু দি পাওয়ার কিউ প্লাস আর মাইনাস 2p ইন্টু এ টু দি পাওয়ার ভাগ আছে আমার পাওয়ার পাওয়ার বিয়োগ আর প্লাস পি মাইনাস 2q, তাই না। তো সবগুলো সংখ্যার ভেজ এক, এগুলো সব ইজি ইজি ম্যাথ, সবগুলো সংখ্যার ভেজ এক, একটা ভেজ দেখলা, তারা গুণ হচ্ছে আমার পাওয়ার পাওয়ার যোগ পি প্লাস কিউ মাইনাস 2r প্লাস কিউ প্লাস আর মাইনাস 2p প্লাস আর প্লাস পি মাইনাস 2q, ঠিক আছে। খেয়াল করো, এ টু দি পাওয়ার দেখো পি এসে কয়টা, পি এর মধ্যে কিন্তু দুইটা পি আছে, সরি দুইটা না কিন্তু আমাদের, খেয়াল করি একটু খেয়াল করি,
হ্যাঁ দুইটাই তো, পি আর পি, 2p। কিউ আছে কটা? কিউ আছে একটা, দুইটা কিউ মানে প্লাস 2q। আর আর আছে আমাদের দুইটা, প্লাস আর প্লাস আর মানে 2r। আর বাকি ছিল আমাদের -2r, -2p, -2q, তাই না? কাটাকাটি করো, 2r 2r, 2q 2q, 2p 2p, তাহলে থাকলো আমাদের a⁻0। আর কোন সংখ্যার পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট সাইড। সো এই সূচকের ম্যাথগুলো এখন তোমরা একটু বলো তো, বোর্ডে দেখে মনে হচ্ছে যেন কি হিবিজিবি জিনিসপত্র। হুম, কত বড় বড় ক্যালকুলাস। আসলে একটু তুমি যদি ডিপলি চিন্তা ভাবনা করো তাহলে দেখবে এগুলো সব হচ্ছে তোমার জন্য একেবারে ওয়াটার ওয়াটার। ঠিক আছে? সো এই তিনটে ম্যাথ তুমি যদি বুঝে থাকো তাহলে আমরা নেক্সট ম্যাথ তুলবো। ঠিক আছে? ওফ, অনেক সময় হয়ে গেল। এমনিতেও আমার আবার প্রাইভেট টিউশন আছে, ওখানে যাওয়া লাগবে। তো আমরা তাড়াতাড়ি করার একটু চেষ্টা করব। যদি না হয় তাহলে রাত্রে এসে আমি বাকিটুকু রেকর্ড করব। ঠিক আছে? খেয়াল করো, 12 নম্বর ম্যাথ পর্যন্ত তো তাহলে বুঝছো, তাই না? নেক্সট ম্যাথ আমরা একটু তুলি। হ্যালো ভাইয়ারা, দীর্ঘ সময় পর আবার তোমাদের সাথে ফিরে এসেছি। তো তোমাদের কাছে একটা দুঃখের কথা শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে, আমি তোমাদের 12 নম্বর পর্যন্ত ম্যাথ করানোর পরে 13, 14, 15 শেষ করে তারপর আমি টিউশনে গেছিলাম। তো টিউশনে যাওয়ার পথে আমি আর কি ফোন থেকে ভিডিওগুলো দেখছিলাম, যে ভিডিওগুলো কেমন হয়েছে, কোয়ালিটি কেমন হয়েছে, এটা আর কি। তো আনফরচুনেটলি দেখতে পেলাম যে লাস্টের যে আমি দুইটা বোর্ড করেছি, দুইটা স্লাইড করেছি, এই দুই স্লাইডে আমি মুখ বধিরের মতো প্রশ্ন করেছি তোমাদেরকে। মানে আমি ভিডিও হয়েছে এখানে, বাট কোনো সাউন্ড আসে না ভিডিওতে। ক্যামেরা হট হয়ে গেছিল অনেক, কিন্তু ক্যামেরা তারপরও চলছে, কিন্তু মাইক্রোফোনটা অফ হয়ে গেছে। এই কারণে এখন আমাকে মানে এক্সট্রা পরিশ্রম করতে হচ্ছে তোমাদের জন্য। এই যে আমাদের 13, 14, 15 নম্বর ম্যাচটা এখন আমাকে আবার করাইতে হয়েছে। এই আর কি। আচ্ছা যাই হোক, বাই দ্য ওয়ে আমরা এখন আবার শুরু করি। 13 নম্বর ম্যাথ একটু খেয়াল করো ভাইয়া। 13 নম্বর ম্যাথ, এখানে দেওয়া আছে, দেখো দুটি সংখ্যার ভেদ এক, তারা ভাগ আকারে আছে। তাহলে আমরা কিন্তু জানি যদি দুটি সংখ্যার ভেদ একই থাকে, তারা যদি ভাগ আকারে থাকে তাহলে কি হয় ভাইয়া? পাওয়ার বিয়োগ হয়। ঠিক আছে, আমরা সেটাই করবো এখানে। তাহলে আমরা লিখতে পারি x⁻a−b, বাহিরে হচ্ছে 1/ab, তাই না? আমরা এখানে লিখতে পারি x⁻b−c, পাওয়ার হচ্ছে 1/bc। আবার লিখতে পারি আমরা এখানে x⁻c−a, বাহিরে পাওয়ার আছে 1/ca। ওকে ফাইন। এখন আমরা কিন্তু জানি যে পাওয়ার পাওয়ার কি হয়? পাওয়ার পাওয়ার গুণ হয়। ঠিক আছে? তো আমরা পাওয়ার পাওয়ারটা একটু গুণ করে দিই। তাহলে এখানে আমাদের হয় x⁻1 - b ডিভাইডেড বাই ab ইন্টু x⁻b - c ডিভাইডেড বাই bc, তারপরে x⁻c - a ডিভাইডেড বাই ca। এখন একটু খেয়াল করো, সবগুলি সংখ্যার ভেজ কিন্তু এক। দেখো এক্স এক্স এক্স, সবগুলি সংখ্যার ভেজ এক। তো আমরা জানি যদি কোনো সংখ্যার ভেজ একই থাকে, তারা যদি গুণ আকারে থাকে, তাহলে অবশ্যই পাওয়ার পর কি হয়? যোগ হয়। তাহলে সেই কাজটাই করবো এখন, আমরা পাওয়ার পর যোগ করবো। তাহলে আমরা একটা ভেজ নিলাম, এক্স নিলাম, আর পাওয়ার পর একটু যোগ করে দিই। a-b ডিভাইডেড বাই ab প্লাস b-c ডিভাইডেড বাই bc প্লাস c-a ডিভাইডেড বাই ca। লসাগু করো, এক্স টু দি পাওয়ার লসাগু করো। নিচে হয় এ বি সি, লসাগু নাও। এ বি বি বাদ গেছে, থাকলো সি। সি দিয়ে উপরে গুণ করো, এসি মাইনাস বিসি, তাই না? প্লাস বি আর সি মিলে গেছে, তাহলে বিএসসি বাদ এ দিয়ে গুণ করো, তাহলে এখানে হয় এ বি মাইনাস এসি প্লাস সি আর এবং এ মিলে গেছে, তার মানে বি দিয়ে গুণ করো, বিসি মাইনাস এবি। এখন তোমার কাজ হচ্ছে কাটাকাটি করো, এসি এসি কাটলা, বিসি বিসি কাটলা, প্লাস মাইনাস এবি এবি কেটে দিলা। তার মানে উপরে থাকলো আমাদের জিরো, 0/abc। তো আমরা জানি জিরো দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা মানে তার পাওয়ার নামে সবসময় জিরো। তার মানে এক্স এর পাওয়ার জিরো মানে হচ্ছে 1। তো আলটিমেটলি আমাদের এই ম্যাথের অ্যান্সার হচ্ছে 1। দেখো এই সবগুলো ম্যাথ কিন্তু ইজি এবং সবগুলো একই টাইপের ম্যাথ। সো একটা দেখাইলে অলরেডি আরেকটা পারা যায়, কিন্তু তারপর তোমাদেরকে আমি সবকটা ম্যাথ ধরে ধরে করা দিচ্ছি, যাতে করে তোমাদের কোনো সমস্যা না থাকে এই অধ্যায়ের জন্য। ঠিক আছে? তো এখানে ঠিক একই কথাবার্তা, দুটি সংখ্যার ভেদ এক, তারা ভাগ আছে, তার মানে পাওয়ার পর কি হবে? বিয়োগ হবে। তাহলে এক্স টু দি পাওয়ার a-b, বাইরে হচ্ছে প্লাস বি। আবার এক্স টু দি পাওয়ার
বি মাইনাস সি, বাইরে হচ্ছে বি প্লাস সি। আবার এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ, বাইরে হচ্ছে সি প্লাস এ। খেয়াল করো ভাইয়া, খেয়াল করো। তো আমরা কিন্তু সেই ছোটবেলায় আমরা বীজগণিত করে আসছি, ক্লাস 6 থেকে আমরা একটা ফর্মুলা পড়ে আসছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? এটা আমরা শিখে আসছি ছোটবেলা থেকে। তো সেই ফর্মুলাটা এখানে আমরা অ্যাপ্লাই করবো। দেখো এখানে আছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, পাওয়ার পর আমরা গুণ করতেছি, তাই না? সো এ মাইনাস বি এ প্লাস বি গুণ করো, তাহলে কি হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কি হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এই সূত্রে আমরা সবগুলোকে ফলাবো। এখানে কি হয়? এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে কি হয়? এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখানে কি হয়? এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো সবগুলো সংখ্যার ভেজ এক, একটা ভেজ লেখলা, তার গুণ আকারে আছে, তার মানে পাওয়ার পর যোগ করবা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। কাটাকাটি করো, তাহলে থাকলো এক্স টু দি পাওয়ার জিরো। আর কোনো সংখ্যা পাওয়ার জিরো, তার মানে এর অ্যান্সার হচ্ছে 1। সো আমরা হোপফুলি 13 এবং 14 নম্বর ম্যাথ করতে পেরেছি। ঠিক আছে, এই সবগুলো ম্যাথ একই টাইপের। সো তুমি ভিডিওটা পজ করে রাখবা, আমি যখন ম্যাথটা তুলছি তুই নিজে নিজে ট্রাই করো যে দেখো পারো কিনা। যদি পারো সো ফাইন, ভালো। যদি না পারো, যদি না পারো তাহলে ভাইয়ের ম্যাথটা দেখো কোন ফরম্যাটে করছি, কিভাবে করছি, এভাবে করে ফেলো। ঠিক আছে? সো এই ম্যাথের জন্য বিশেষত্ব কি, আমাদের কি দিয়ে মনে রাখছি? আমরা মনে রাখছি একটা ফর্মুলা যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এখন আমরা করবো 15 নম্বর ম্যাথ। সো এই পর্যায়ে আমরা সলভ করবো 15 নম্বর ম্যাথ। খেয়াল করো ভাইয়া, এখানেও দুটি সংখ্যার ভেজ একই, তারা ভাগ আকারে আছে, মানে পাওয়ার পর বিয়োগ করবো আমরা। সো এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর হোল টু দি পাওয়ার কিউ প্লাস আর মাইনাস পি। তারপরে আবারও সে একই কথা, দুটি সংখ্যার ভেজ এক, এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি, পাওয়ার হচ্ছে আর প্লাস পি মাইনাস কিউ। সো তোমার কাজ হচ্ছে গুণ করা, দাও গুণ করে দাও। এখানে হয় কি এক্স টু দি পাওয়ার পি কিউ মাইনাস পি গুণ করো, এটা হয় পি স্কোয়ার, এটা হচ্ছে পি। ঠিক আছে, পি স্কোয়ার প্লাস 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 পি কিউ প্লাস মানে মাইনাস পি আর। তোমার কিউ দিয়ে সবকটা গুণ করে দাও, প্লাস মানে মাইনাস পি কিউ প্লাস মানে মাইনাস কিউ স্কোয়ার, লাস্ট হচ্ছে মাইনাস মানে প্লাস কিউ আর। ঠিক আছে, গুণটা লম্বা হবে আমাদের। তারপরে এক্স টু দি পাওয়ার কিউ স্কোয়ার প্লাস 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 কিউ আর প্লাস মানে মাইনাস পি কিউ, তারপরে প্লাস মানে মাইনাস কিউ আর প্লাস মানে মাইনাস আর স্কোয়ার মানে প্লাস পি আর। তারপরে এখানে এক্স টু দি পাওয়ার প্লাস 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 আর স্কোয়ার, তারপরে প্লাস 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 পি আর প্লাস মানে মাইনাস কিউ আর, তারপরে প্লাস মানে মাইনাস পি আর প্লাস মানে মাইনাস পি স্কোয়ার মানে প্লাস পি কিউ। ঠিক আছে, তোমরা এটা রিল্যাক্সে বাসায় বসে ঠান্ডা মাথায় এটা গুণ করবা, দেখবা হয়ে গেছে। তারপরে একটু আমরা একটু কাটাকাটি করি। দেখো এখানে প্লাস পি কিউ মাইনাস পি কিউ, এখানে হচ্ছে কিউ আর কিউ আর, আর এখানে হচ্ছে পি আর পি আর। কাটাকাটি করলাম, থাকলো কি এখানে, এখান থেকে আমাদের থাকলো পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর। আর এখান থেকে কি থাকলো আমাদের এক্স টু দি পাওয়ার কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর। তারপর এখান থেকে আমাদের কি থাকলো এক্স টু দি পাওয়ার পি স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। তো সবগুলো সংখ্যার ভেজ এক, তারা গুণকার সাথে মানে পাওয়ার পর যোগ করে দাও। এক্স টু দি পাওয়ার পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর যোগ কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর প্লাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ।
কাটো কাটো, পি স্কোয়ার কাটো, প্লাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার করে আছে আমাদের, এ মাইনাস পি স্কোয়ার। তারপরে এই যে প্লাস কিউ স্কোয়ার, আর মাইনাসটা কোথায়, এই যে মাইনাস, মাইনাস পি আর প্লাস পি আর, মাইনাস আর স্কোয়ার আর প্লাস আর স্কোয়ারটা করে, আর স্কোয়ার কোথায়, আর স্কোয়ার কোথায় একটা, এই আমি কি ভুল লিখলাম, একটা আর স্কোয়ার থাকবে না আমাদের, এইখানে আর স্কোয়ারটা কোথায়, পি স্কোয়ার, আচ্ছা এইটা হচ্ছে আর স্কোয়ার, এটা হচ্ছে আর স্কোয়ার, এটা হচ্ছে আর স্কোয়ার। তারপর দেখো কিউ আর কাটলা, আর থাকলো পি কিউ কেটে দিলা, দেখো থাকলো কত আমাদের আলটিমেটলি এক্স টু দি পাওয়ার জিরো, আর হোল সংখ্যা পাওয়ার জিরো মানে হচ্ছে এক। তারপরে এই যে 15 নম্বরটা একটা বের হওয়াতে একটা ম্যাথ, লম্বা একটা ম্যাথ, তো লম্বা ম্যাথটা আমরা কিন্তু ইজিলি সলভ করতে পারলাম। ঠিক আছে, তারপরে নেক্সট আমরা শুরু করব 16 থেকে। সো ভাইয়া এ পর্যায়ে আমরা 16 নম্বর ম্যাথটা সলভ করবো। এটা একটা মজার একটা ম্যাথ, দেখো মজার ম্যাথটা আমি মজার ভাবে একটু সলভ করি। সো এখানে দেওয়া আছে কি, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি, বি টু দি পাওয়ার ইকুয়াল টু সি, সি টু দি পাওয়ার জেড ইজ ইকুয়াল টু এ। দেখাইতে বলছে আমাদের যে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1 হয়। ঠিক আছে, তো আমরা এটা উঠাবো যে গিভেন গিভেন সি টু দি পাওয়ার জেড ইজ ইকুয়াল টু এ, তাই না? খেয়াল করো, বা সি এর মান কত দেওয়া আছে, দেখো সি এর মান হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই, সি এর জায়গায় বসাইছি আমি বি টু দি পাওয়ার ওয়াই, বাহিরে আছে জেড, জেড দিলাম ইজ ইকুয়াল টু এ। তারপরে বি টু দি পাওয়ার গুণ করে দাও, তাহলে হয় ওয়াই জেড ইজ ইকুয়াল টু এ। আবার একটু খেয়াল করো ভাই, বি হচ্ছে কি, বি হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, তাহলে বি এর জায়গায় লিখলাম আমরা এ টু দি পাওয়ার এক্স, পাওয়ার হচ্ছে ওয়াই জেড ইজ ইকুয়াল টু, এখান থেকে কি হয়, এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু এ। কোন সংখ্যার পাওয়ার কিছু নেই, তো আমার পাওয়ার আছে এক, তাহলে ভেজ ভেজ বাদ, এই এ উভয় পক্ষ দিয়ে বাদ যায়, তো থাকলো কি আমাদের এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু ওয়ান। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটাই শুড, এটাই হচ্ছে আমাদের শুড, এটাই আমি দেখাইতে বলছি। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা মজার ম্যাথ, যে আমাদের দেওয়া আছে সি টু দি পাওয়ার জেড, জেড ইজ ইকুয়াল টু এ, আমরা এখান থেকে আমরা সলভ করলাম। ঠিক আছে, ভালো করে দেখো। তারপরে 17 নম্বর ম্যাথ, এটা হচ্ছে আরেকটা মজার ম্যাথ, খেয়াল করো, 4 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু, আচ্ছা এটা আমরা ভাঙাই, আর ভাঙাইতে পারি 2 স্কোয়ারের পরে এক্স, এখানে ভাঙাইতে পারি আমরা 2 কিউব, তাহলে এখানে কি হয়, 2 টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3। সো উভয় পক্ষ থেকে 2 2 বাদ, থাকলো কি আমাদের 2x ইজ ইকুয়াল টু 3, অর্থাৎ পাওয়ার ইকুয়াল টু পাওয়ার। তাহলে আমরা লিখতে পারি x এর 2 এর গুণাকারে ওখানে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়, তাহলে লিখতে পারি x ইকুয়াল টু 3/2। তোমাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা যদি কখনো কোনো সংখ্যার পাওয়ার, খেয়াল করো, যদি এরকম হয় যে দুটি সংখ্যার ভেজ আমরা এক বানাইতে পারছি, ঠিক আছে, দুটি সংখ্যার ভেজ আমরা এক বানাইতে পারছি, তাহলে আমরা লিখতে পারি এখানে ভেজ তাহলে বাদ দিয়ে দিতে পারি, আমরা লিখতে পারি 3 ইজ ইকুয়াল টু এ। আবার কখনো যদি এরকম হয়, যদি এরকম হয় যে কখনো একটু দেওয়া আছে 3 ওয়াই টু দি পাওয়ার 3, তাহলে দুটি সংখ্যার পাওয়ার যদি একই হয়, তাহলে যদি ইকুইভ্যালেন্সের দুই পাশে থাকে, তাহলে আমরা বেজ, তাহলে পাওয়ার বাদ দিয়ে দিতে পারি, একই সেম হলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু ওয়াই। ঠিক আছে, এটা হচ্ছে একটা ট্রিক্স। ঠিক আছে, এটা জেনে রাখো, এটা আমাদের পরীক্ষা লাগবে, আমাদের ম্যাথ করতে গেলে এই ট্রিক্সটা আমাদের লাগবে। ঠিক আছে, যেমন এখানে আমরা ভেজ বেজ এক হয়ে গেছে, ভেজ বেজ বাদ দিচ্ছি, পাওয়ার ইকুয়াল টু পাওয়ার। আবার এখানেও আমরা ভেজ বেজ এক বানাতে পারছি, তার মানে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার। ঠিক আছে, বুঝছো? তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। সো ভাইয়া আমরা এই স্লাইডে আমরা তিনটা ম্যাথ সলভ করবো, 18, 19 এবং 20। স্টার্ট। আমরা এখানে সমাধান করতেছি, তাই না? তো সমাধান করা মানে কিন্তু চলকের মান নির্ণয়, তো এখানে চলক আছে এক্স, এক্স মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এখানে বেজ আছে 2, তাহলে এখানে একটা বেজ আছে 2 বানাইতে পারি, তাহলে ভেজ ভেজ বাদ, তাহলে লিখতে পারি আমরা পাওয়ার ইকুয়াল টু পাওয়ার, আর আমাদের সেটাই করতে হবে। সো খেয়াল করো, আমরা এখানে যা আছে তাই লিখলাম, এখানে আমরা যদি লিখি 2 টু দি পাওয়ার 7, তুমি ক্যালকুলেটরে চাপ দিয়ে দেখো, 2 টু দি পাওয়ার 7 দিলে হয় 128। ঠিক আছে, তার মানে বেজ বেজ এক হয়ে গেছে, তাহলে বেজ বেজ বাদ, তাহলে থাকলো কি এখান থেকে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 7, তাই না? আচ্ছা প্লাস 1 ওদিকে ফেলাই দাও, তাহলে হবে কি -1, মানে 2 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 7 মাইনাস 1, তাহলে 2 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 6, তাহলে এক্স ইকুয়াল টু সে গুণাকারে এবার কি হয়ে যাবে, ভাগ, তাহলে 2 3 গুণ 6, 3। ঠিক আছে, ঠিক আছে, পারবা? তারপরে নেক্সট ম্যাথ, খেয়াল করো,
এখানে আছে যেহেতু √3 আছে তাহলে আমরা লিখতে পারি 3^12। খেয়াল করো, তাই না? আর লিখতে পারি আমরা এখানে x+1। এবার আমরা লিখতে পারি 3^1/3 হোল টু দি পাওয়ার 2x - 1। খেয়াল করো, পাওয়ারটা গুণ করে দাও, তাহলে হয় এখানে x+1/2 আর এখানে হয় 2x - 1/3। ঠিক আছে, তো ওকে ভেজ এক, তাহলে ভেজ বাদ, তাহলে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার, মানে x+1/2 ইজ ইকুয়াল টু 2x - 1/3। আর গ্রহণ করো, তাহলে হয় হতো 5x+3। আমরা গুণ করছি আর গ্রহণ, ঠিক আছে। এখানে হচ্ছে আমাদের 4x - 2। সব এক্স গুলোকে এক পাশে নিয়ে আসো, 5x - 4x ইজ ইকুয়াল টু -2 -3। এখান থেকে আসে আমাদের -x, তাই না? এখান থেকে আসে -5। সো মাইনাস মাইনাস বাদ, x ইকুয়াল টু 5। এটাই আছে আনসার। ঠিক আছে, সো এরপরে আমাদের রেসপেন কই। এরপর আমাদের 20 নম্বরটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। 20 নম্বর কেমন ভাইয়া? 20 নম্বর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কয়েকটা স্টার দিয়ে দাও। 20 নম্বর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তো এই মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথটা আমরা কিভাবে সলভ করি একটু খেয়াল করো। আমাদের দেয়া আছে এখানে 2^x প্লাস, আমরা এখানে লিখতে পারি না 2^1 ডিভাইড বাই 2^x। দেখো এই লাইনটা বুঝো কিনা, এটুকু বুঝো কিনা সেটা একটু খেয়াল করো। ইকুয়াল টু 3, দেখো তো বুঝো কিনা। ধরো এটা আমাদের নাই, মনে করো এটা আমাদের নাই, আছে এইটা, এটা আমাদের নাই, মনে করো কিছুক্ষণের জন্য এটা আমাদের নাই। তাহলে খেয়াল করো, এখানে আছে আমাদের 2 আছে ডিভাইড বাই 2^x। দুটো জায়গায় ভেজ এক, একটা ভেজ রাখলাম, পাওয়ার পাওয়ার বিয়োগ, উপরের পাওয়ার বিয়োগ নিচের পাওয়ার, তাহলে 1 - x। দেখো ঠিক আছে। সো এতদিন আমরা করছি এই লাইন থেকে ওই লাইনে, এখন আমরা আসছি ওই লাইন থেকে এই লাইনে। ঠিক আছে, রিভার্স করছি। এখান থেকে আগে ছিল এভাবে, আমরা ওখান থেকে এভাবে আসছি, রিভার্স করছি, আর কিছুই না। ঠিক আছে ভাইয়া। সো এখন আমাদের কাজকে আমরা ধরি। ম্যাথ মানেই হচ্ছে লেট, খালি ধরি। ধরি আমরা 2 এর পর x ইজ ইকুয়াল টু a। আমরা কি ধরলাম যে 2 এর পর x ইকুয়াল টু a। এখন এই সমীকরণে আমরা এর মানটা একটু প্রতিপাদন করি, তাহলে কি হয়? প্রশ্ন মতে লিখে দেবা, প্রশ্ন মতে তাহলে কি হয় আমাদের সমীকরণটা একটু লিখি আমরা। 2^x প্লাস 2/2x ইজ ইকুয়াল টু 3, তাই না? আমরা এখানে লিখতে পারি, বা a ধরছিলাম a, লিখতে পারি a প্লাস 2/a ইজ ইকুয়াল টু 3, তাই না? লিখতে পারি এখান থেকে a, এক এ ভিতরে যায় এবার এ অক্ষে এ গুণ করলে হয় স্কোয়ার, এক এ ভিতরে যায় এবার এ গুণ করলে হয় স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 3। আর গুণ করো, তাহলে হয় a স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 3। নেক্সট লাইন করো এখান থেকে, a স্কোয়ার মাইনাস 3a প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। যারা আমার সাথে বীজগণিত করেছো অথবা সেট অফ ফাংশন করেছো তারা অবশ্য জানো যে এটা একটা দ্বিপদ রাশি। আর দ্বিপদ রাশি আমাদের কিভাবে সমীকরণটা সলভ করতে হয়। আমরা কিন্তু ওখানে অনেক সুন্দরভাবে শিখছিলাম যে দ্বিপদ রাশি কিভাবে সলভ করে, ত্রিপদ রাশি কিভাবে সলভ করে। সো এটা যেহেতু দ্বিপদ রাশি, তাহলে আমরা এখানে কি করবো, করবো মিডল টার্ম। ঠিক আছে, আমরা করবো কি এখানে, আমরা করবো মিডল টার্ম। ক্যালকুলেটর কই আবার, আমরা এখানে করব মিডল টার্ম। ঠিক আছে, সেটা মিডল টার্ম করলে হয় -2a - a। যদি কেউ মিডল টার্ম না পারো, মিডল টার্ম কেউ যদি না করতে পারো, এর পরে তোমরা কেউ যদি না পারো, তাহলে কমেন্ট বক্স অবশ্যই বলে যাবা। আমি তোমাদের জন্য নেক্সট ভিডিওতে ক্যালকুলেটর হ্যাকটা শিখিয়ে দেবো যে কিভাবে এখান থেকে মিডল টার্ম করতে হয়। ঠিক আছে, আর যারা পারো তো আলহামদুলিল্লাহ। a স্কোয়ার -2a - a প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। মানে আমরা এই 3a কে ভাঙাইছি 2a - a, এটা ক্যালকুলেটর থেকে করা যায়। নেক্সট পার্ট আমি এখান থেকে করি, খেয়াল করো। আমরা এই প্রথম দিক থেকে কমন নিলাম, কি কমন যায়, এ কমন যায়, মানে এ কমন নিলাম, থাকলো এখান থেকে a - 2 মাইনাস আছে মাঝখান থেকে কি মাইনাস। খেয়াল করো, মাঝখান থেকে মাইনাস হলে পরের সংখ্যা পরিবর্তন হয়ে যায়। তো a প্লাস 2, এখানে আমরা কিছু কমন নিতে পারি না, যদি পারি তাহলে এক কমন নিতে পারি। যেহেতু মাঝখান থেকে মাইনাস, সুতরাং এই a প্লাস 2 হয়ে যাবে a - 2 ইজ ইকুয়াল টু 0।
তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a minus 2 a minus 1 is equal to 0। যদি দুটি গুণক রাশির গুণফলের মান শূন্য হয় তাহলে প্রত্যেকটি রাশির মান আলাদা আলাদা শূন্য। এটা হচ্ছে ম্যাথের একটা নিয়ম, এটা যারা বলা যায় হাইপারসোনিক নিয়ম। ঠিক আছে, দুটি গুণক রাশির গুণফলের মান শূন্য হলে প্রত্যেকটি রাশির মান আলাদা আলাদা শূন্য। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি a minus 2 is equal to 0 এবং a minus 1 is equal to 0। কি লিখতে পারি আমরা? a minus 2 is equal to 0 অথবা a minus 1 is equal to 0। ঠিক আছে, তো এখান থেকে আমরা a এর মান পাই 2, এখান থেকে আমরা a এর মান পাই 1, তাই না? আমরা এখান থেকে a এর মান পাইছি কি 2 এবং এখান থেকে আমরা a এর মান পাইছি 1। তারপরে এখন আমরা তো মান পেয়ে গেলাম, আমরা সব মান পেয়ে গেলাম। তাহলে এখন আমরা শর্ত অনুযায়ী এই মানটা এখন আমরা বসাবো। কি করবো? আমরা শর্ত অনুযায়ী মানটা বসাবো। দেখো আমরা এ ধরছিলাম কাকে? ধরছিলাম 2x, কেমন ধরছিলাম a, তাই না? সো এখানে আমরা কি করতে পারি এখন বলো তো? আমরা কিন্তু a কে ধরছিলাম 2 টু দি পাওয়ার x। ক্যালকুলেটর করি আমার। সো এখানে আমরা লিখতে পারি, যেমন 17 লিখি আমরা, 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু a। এটা লিখতে পারি আমরা শর্ত অনুযায়ী। শর্তানুযায়ী 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু a, ঠিক না? ধরছিলাম কারে? 2 এর পাওয়ার x ইকুয়াল টু a, এটা আমরা ধরছিলাম না? তাহলে এর মান কত পাইলাম আমরা? 2। কত পাইছি আমরা? এর মান পাইছি আমরা 2। সো এর জায়গায় আমরা এর মানটা বসাইলাম। সো কোন সংখ্যা পাওয়ার কিছু নেই, তার মানে আমার পাওয়ারটা 1 আছে। তাহলে দুই বেজ বাদ থাকলো কি আমাদের? সুতরাং x ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, আমরা ওটা এই পাশে খেয়াল করি শর্ত অনুযায়ী। আবারও 2 এর পাওয়ার x ইজ ইকুয়াল টু a, তাই না? সো 2 এর পাওয়ার x ইজ ইকুয়াল টু, এর মান কত? 1। এর মান কত? 1 লিখলাম। নেক্সট লাইনে আমরা দেখতে পাই 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 2 এর পাওয়ার 0। কারণ কোন সংখ্যা পাওয়ার 0 দিলে তার মানটা আসে অবশ্যই শূন্য। তার মানে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার x ইজ ইকুয়াল টু 2 এর পাওয়ার 0। সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি x ইজ ইকুয়াল টু 0। তো আলটিমেটলি আমরা এখান থেকে x এর সমীকরণটা সম্পাদন করে আমরা দুইটা মান পাইলাম। আমরা দুইটা মান পাইলাম, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 0। কি? একটা হচ্ছে 1, একটা হচ্ছে 0। সো এই ছিল আমাদের ইম্পর্টেন্ট ম্যাথ, যেটা আমরা ইজিলি হোপফুলি শেষ করতে পেরেছি। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ম্যাথে এখন যাই। সো ভাইয়া আমরা চলে আসলাম 21 নম্বর ম্যাথে, আমাদের সিকিউ টাইপ। সো 21 নম্বর ম্যাথটা আমরা একটু সলভ করি। দেখো দেয়া আছে কি উদ্দীপকে, দেয়া আছে p ইকুয়াল টু x টু দি পাওয়ার a, q ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার b এবং r ইকুয়াল টু x টু দি পাওয়ার c। ক নম্বর ম্যাথে কি বলছে? ক নম্বর ম্যাথে বলছে p টু দি পাওয়ার bc ইন্টু q টু দি পাওয়ার মাইনাস c a এর মান কত? আসো একটু সলভ করি। ক নম্বর, হ্যাঁ, ক নম্বর ম্যাথ কি আছে আমাদের? p টু দি পাওয়ার bc ইন্টু q টু দি পাওয়ার মাইনাস c a। দেখো তো এই p ইকুয়াল টু কি দেওয়া ছিল, আমি সংখ্যা সংখ্যা করে দিচ্ছি, তোমরা নিশ্চিত ভাষা করবা। p1 কি দেওয়া আছে? দেওয়া আছে x টু দি পাওয়ার a। সুন্দর করে লিখবা গিভেন দ্যাট p ইকুয়াল টু x a, q ইকুয়াল টু অত অত, তারপরে প্রশ্ন মতে হ্যান ত্যান যা মনে চায় লিখবা। ঠিক আছে, ম্যাথ পরীক্ষায় প্যারাগ্রাফ লিখে আসবা। কি ইকুয়াল টু কি দেওয়া আছে? দেওয়া আছে x টু দি পাওয়ার b আচ্ছা মাইনাস c a। খেয়াল করো, পাওয়ার গুণ করো, তাহলে abc পাওয়ার গুণ করো মাইনাস abc। তো ভাই আমরা জানি, আমরা কি জানি? a ইনভার্স মানে হচ্ছে কি 1 বাই a, তাই না? তো এখানেও যেহেতু ইনভার্স দেওয়া আছে, এটি একটু লিখে নেই, যেহেতু ইনভার্স দেওয়া আছে তার মানে একটা 1 বাই আনবো, পাওয়ার যা থাকবে সে একই কথা হতো। তো দেখো এই x টু দি পাওয়ার abc আছে, এখানে x টু দি পাওয়ার abc আছে, এটা আমি কাটছি। এক্সাম হলে তোমার কাটাকাটি কোনো প্রয়োজন নাই। কাটলে এখন অনেকে প্রশ্ন করবে যে ভাই কাটলে কি শেষ, মার্কস দিবেন আমাকে? এমনটাও না, বাট বেস্ট হচ্ছে তুমি কাটবা না এটা। ঠিক আছে, কারণ একটা চলক আছে, তার উপরে পাওয়ার আছে, এটা কাটাকাটি করার বিচ্ছিরি দেখা যাচ্ছে আর কি, দেখতে খারাপ দেখায়, কাটাকাটি কোনো প্রয়োজন নেই। তো তুমি লিখে দেবা 1। ঠিক আছে, আর এর মানটা হবে 1, এটাই মান, এটাই অ্যান্সার। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। তো অঙ্কটা ভালো করে দেখো। তারপরে খ নম্বর ম্যাথ, খ নম্বর টাইম করাই তোমাকে দেবই না।
কারণ খ নম্বর ম্যাথটা আমি তোমাকে করাইছি দেখুন অনুশীলনীতে। খ নম্বর ম্যাথটা আমি তোমাকে করাইছি, তারা কত নম্বর ম্যাথ একটু খেয়াল করিস, দেখি দেখি আমরা। খ নম্বর ম্যাথ হচ্ছে কত নম্বর হতে মিলে মিলে 14 নম্বর, 14 নম্বর। সো খ নম্বর ম্যাথটা হচ্ছে 14 নম্বর। আমি লিখে দিচ্ছি এখানে। এই খ নম্বর, খ নম্বর হচ্ছে go to 14 number and then do yourself। ঠিক আছে, এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক, এটা তোমার SW, এটা তোমার ডু ইয়োরসেলফ। ঠিক আছে, খ নম্বরটা তুমি বাসা বাসি নিজে নিজে করবা। আমি গ নম্বরটা তোমাকে করে দিতে পারি, তাও সহজ। গ নম্বরটা তাও ইজি, এটা তোমরা পারো। কিন্তু তারপরও গ নম্বরে এক নতুন একটা সূত্র আছে। এই আবার কিন্তু সূত্র, এখন অনেকে আমার প্রশ্ন করবে যে ভাইয়া বলছে প্রথমে ক্লাসের কোনো সূত্র নাই, এখন আবার সূত্র কেন বলতেছেন? ভাই কোনো সূত্রই নাই, কোনো সূত্রই নাই ক্লাসে, সব হচ্ছে ফিক্স। খেয়াল করো, আমরা এখন করতে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত ম্যাথ, গ নম্বর ম্যাথটা একটু। ঠিক আছে, গ নম্বর ম্যাথ, এগুলো হচ্ছে কি অধ্যায় সব ম্যাথগুলো হচ্ছে ছোট ছোট ম্যাথ, আর করতে খুব মজা আছে। দেয়া আছে আমাদের পি বাই কিউ টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তারপর হচ্ছে কিউ বাই আর টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, তারপরে দেওয়া আছে আর বাই পি টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, একটু পানি খেয়ে নিয়ে দাঁড়াও। তোমরাও ঠিক আছে, পড়ার টেবিলে যখন পড়তে বসবা সাথে একটা পানির বোতল নেবা, পানি খাবা, একটু করে পানি খাবা, দেখবা তোমার মনে করে ফিরে আসতেছে। আর তোমরা যারা মিষ্টি লাভার, সুইট লাভার যারা আছো, তোমার পটের পাশে মিষ্টি জাতীয় কোনো খাবার রেখে দিতে পারো। মিষ্টি খেলে মাথার বুদ্ধি আর কি বেড়ে যায়, ঠিক আছে, তাৎক্ষণিক বেড়ে যায়। যদি তোমার বিশ্বাস না হয়, ঠিক আছে, তো তুমি ট্রাই করে একটু দেখো। ফ্যান অফ, ঠিক আছে, ঘেমে যাচ্ছি বারবার। ঠিক আছে, এটা একটু ট্রাই করে দেখতে পারো, যে সুইট যদি খাও তুমি তাহলে দেখবে মনে তোমার ফিরে আসতেছে। ঠিক আছে, সো আমরা ম্যাথটা শুরু করি। সো পি কিউ আর এর ভ্যালুগুলো আমরা একটু বসাই এখানে। তো পি এর ভ্যালু হচ্ছে এক্স টু দি পাওয়ার এ, কিউ হচ্ছে এক্স টু দি পাওয়ার বি, ও এই যে পাওয়ার আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, কিউ হচ্ছে কত এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি, এটা হচ্ছে কিন্তু পি, হ্যাঁ, এক্স টু দি পাওয়ার এ, এখানে হচ্ছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। রাত বাজে কয়টা? ও অলমোস্ট ইট 2:42, রাত্র 2:42 বাজে, এখন আমাদের জন্য ক্লাস রেকর্ড করছি। তো ভাই কি তোমাদের কাছে কোনো চাওয়া পাওয়া আছে? কোনো চাওয়া পাওয়া নাই, জাস্ট এতটুকু চাই, তুমি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখো তাহলে একটা ফলো দিয়ে রাখবা, এবং ফিডব্যাক দিবা আমাকে, রিভিউ দিবা যে ভাই ক্লাসটা কেমন হয়েছে। যদি এমন হয় যে না ভাই ক্লাসটা খারাপ হয়েছে বা সেরকম হয় নাই, আশানুরূপ হয় নাই, তাহলে সেটা বলবা যে ভাই এরকম হয় নাই, আপনি যদি এইভাবে করেন এইভাবে আপনি ডেভেলপ করতে পারেন। ওকে ফাইন, আমি তোমার কাছ থেকে অ্যাডভাইস দিব, অসুবিধা নাই। আর তুমি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবা, এবং ওখানেও ঠিক একই কথা, তুমি ওখানে রিভিউ দিবা ক্লাসটা কেমন হয়েছে। ঠিক আছে, তো ভাই তোমার কাছে এতটুকু চাচ্ছি। ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, আমি তোমাদের জন্য ক্লাস রেকর্ড করছি। আর আমার এক্সাম কিন্তু সামনে, আমি কিন্তু এখন এসএসসি ক্যান্ডিডেট, আমি 2026-এ এসএসসি দেবো। তো আমার পরীক্ষার মেবি আর বাকি আছে 52 দিন মেবি বাকি আছে। ঠিক আছে, তো রাত দিকে তোমাদেরকে নিজের পড়া কমপ্লিট করার পরে আমি টেবিল থেকে উঠলাম, একটু আগে উঠেই রেকর্ড করা শুরু করলাম। তো রাত্র এখন 2:42 বাজে আর কি। ঠিক আছে, তো ভাইয়ের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও এবং একটু সাপোর্ট করিও, হ্যাঁ। আচ্ছা খেয়াল করো, আমরা দুজনের ভেই দেখ সেই আগের কথাবার্তা, তাহলে আমরা কি করতে পারি, পাওয়ার পর বিয়োগ করতে পারি।
লিখতে পারি আমরা x মাইনাস x টু দি পাওয়ার a মাইনাস b হোল টু দি পাওয়ার a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, সবগুলো একই কথা হতো। x টু দি পাওয়ার b মাইনাস c হোল টু দি পাওয়ার b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার, এখানে একই কথা হতো। x টু দি পাওয়ার c মাইনাস a হোল টু দি পাওয়ার c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের, এখন কি করবো আমরা? এখন ভাই এইগুলোকে আমরা গুণ করার কি এত সময় আছে? এতগুলো সংখ্যা আমি কেমনি গুণ করবো? তো আমরা কিন্তু ছোটবেলায় একটা সূত্র পড়ে আসছি, এ কিউব মাইনাস বি কিউব। কি সূত্র ভাইয়া? এ কিউব মাইনাস বি কিউব সূত্র হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, বীজগণিতের ফর্মুলা। ঠিক আছে, বীজগণিতের ফর্মুলা, এটা কিন্তু আমরা শিখে আসছি ক্লাস 6-এ। তো সেই ফর্মুলাটা এখানে আমরা অ্যাপ্লাই করবো। দেখো এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার, বি মাইনাস সি বি স্কোয়ার প্লাস বি প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এগুলো পরিবর্তে যদি আমার সূত্র জানা থাকে, তাহলে আমাদের জন্য ম্যাথটা করা হচ্ছে একেবারে ইজি ব্যাপার। আর যে সূত্র জানা সে শুধু গুণ করতেই থাকবে, তার খাতা একটু বড় হয়ে যাবে, এক্সামের খাতা লাস্টে সব গুণ পাকাই সবকিছু রেখে চলে আসবে। কিন্তু আমার তো আর চলে আসার লোক না, তাই না? এখানে হবে কি আমাদের এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব, তাই তো? গুণ এখানে হবে এক্স টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব, এখানে হবে এক্স টু দি পাওয়ার সি কিউব মাইনাস এ কিউব। ঠিক আছে, তো সবগুলো সংখ্যার ভেজ এক, আমরা একটা ভেজ লিখতে পারি। এখানে গুণ দিলে বুঝতে অসুবিধা হলে তুমি ডট দাও, তুমি ডট গুণন করো, একই কথা হতো না। ঠিক আছে, তো সবগুলো যোগ করে দাও, এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। ঠিক আছে, কাটো 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 কাটো, থাকবে আমাদের এক্স টু দি পাওয়ার 0, আর এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। আমাদেরকে বলছিল যে দেখাও যে এক্স টু দি পাওয়ার 1, তো তুমি এটা লেফট হ্যান্ড সাইড করবা। ঠিক আছে, আর এখানে রাইট হ্যান্ড সাইড করবা। যদি কোনো মেসেজ দেয়া থাকে যে দেখাও যে, অথবা প্রমাণ করো যে, তো যদি কখনো দেখো কোনো মেসেজ দেয়া আছে দেখাও যে প্রমাণ করো যে, তো সেখানে আমরা অবশ্যই লেফট হ্যান্ড সাইড করব এবং রাইট হ্যান্ড সাইড করব। ঠিক আছে, সো ভাইয়া আমাদের পাঠ্য বইয়ের 4.1-এর এটা হচ্ছে আমাদের লাস্ট টাইপ অফ ম্যাথ, এবং এখন আমরা এই ম্যাথটাকে সলভ করার চেষ্টা করব। তো প্রথমে দেখো ক নম্বর দেয়া আছে x ইকুয়াল টু হোয়াট। ওদেরকে দেওয়া ছিল x ইকুয়াল টু 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স, তারপর হোল ইনভার্স দেওয়া আছে। এই ম্যাথটা হচ্ছে তোমাদের বইয়ের 4 নম্বর ম্যাথ। ঠিক আছে, এটা হচ্ছে 4 নম্বর ম্যাথ। ঠিক আছে, ডু ইউর সেলফ। তো 4 নম্বর ম্যাথটা ভালো করে করবা, তারপর এই ম্যাথটা এসে করবা। ঠিক আছে, ডু ইউর সেলফ। দেখো খ নম্বর কি বলছে? খ নম্বর হচ্ছে y প্লাস, মানে তো y এবার নির্ণয় করা লাগবে। y ইকুয়াল টু কি দেওয়া আছে? এটা দেওয়া আছে। তো y এটা তোমার কোন অঙ্কের অনুরূপ? তোমাদের বইতে কোন অঙ্কের অনুরূপ? কত নম্বর বলবো? আচ্ছা তাহলে y কিন করাই দেবো। আচ্ছা y না করাই দিই, খেয়াল করো এখানে ফার্স্টে প্রথম ব্র্যাকেটের ভিতরে কিছু করাই দিচ্ছি। তারা বুঝেছি পারবা না, তাহলে একটু করাইয়ে দিই। দেখো ভাইয়া খ নম্বর ম্যাথ, খেয়াল করো। আগে আমরা y টা নির্ণয় করি। কি কি নির্ণয় করবো? আগে y নির্ণয় করি। ঠিক আছে, কি দেওয়া আছে দেখো তো। y ইজ ইকুয়াল টু দেওয়া আছে p কিউ রুট ওভার x টু দি পাওয়ার p x টু দি পাওয়ার q, তারপর দেওয়া আছে q1 রুট ওভার x টু দি পাওয়ার q x টু দি পাওয়ার r ইন্টু rp রুট ওভার x টু দি পাওয়ার r, আর সেখানে x টু দি পাওয়ার p, তাই না? ঠিক আছে, সো আমরা এখানে কি করতে পারি? দুই সংখ্যার ভেজ এক, তার ভাগাকার আছে, তার মানে পাওয়ার পাওয়ার বিয়োগ হয়, p মাইনাস q। এইটা কি লিখতে পারি আমরা? এই যে রুটের মধ্যে ই আছে আমাদের p মাইনাস p q, লিখতে পারি আমরা 1/pq, তাই না? গুণ, তারপর লিখতে পারি আমরা x টু দি পাওয়ার q মাইনাস r হোল টু দি পাওয়ার q1 x টু দি পাওয়ার r মাইনাস p হোল টু দি পাওয়ার
1/b। এখন পাওয়ার পাওয়ার গুণ করো, এখন তোমাদের ম্যাথটা মিলে গেছে। হ্যাঁ, এবার মিলে গেছে। এখন হচ্ছে তোমাদের বইয়ের 13 নম্বর ম্যাথ। কত নম্বর ম্যাথ? 13 নম্বর ম্যাথ। 13 নং ম্যাথ। ডু yourself। ঠিক আছে, এটা সলভ করবা। তারপর আছে গ নম্বর ম্যাথ। আছে ওয়াই ভাগ জেড। তো ওয়াই কে তুমি এখান থেকে নির্ণয় করলা খ নম্বরে, তোমার লাগবে জেড এর মানটা। তো জেড ইকুয়াল টু কি দেওয়া আছে দেখো, জেড হচ্ছে তোমাদের বইয়ের 8 নম্বর অঙ্কের রূপ। ঠিক আছে, তো গ নম্বরের জন্য তোমরা করবা তোমাদের বইয়ের 8 নং। আর তারপর হচ্ছে ডু ইউরসেলফ। ঠিক আছে, তো এই ম্যাথগুলা তোমরা ভালো করে তৈরি করবা, ভালো করে করবা। তো এই কয়টা ম্যাথের মাধ্যমে আজকে আমাদের সূচক ও লগারিদমের সূচকীয় পার্ট অর্থাৎ এই অধ্যায়ের জন্য ক্লাস 1 এখানে আমরা শেষ করব। ঠিক আছে, তো এই অধ্যায়ের জন্য তোমাদের টেস্ট পেপার সলভ করবা, গাইড সলভ করবা, বিভিন্ন গুগল হোক, ই টেস্ট পেপার, যেখান থেকে হোক। তুমি যদি কোনো এখান থেকে ডিফিকাল্টিস প্রশ্ন পাও, ইনশাল্লাহ পাবা না। যদি পাও যেটা তুমি সলভ করতে পারতেছো না, তাহলে তোমার কাজ কি, ওই ম্যাথটাকে ছবি তুলে ভাইয়ের কমেন্ট বক্সে দেওয়া। ঠিক আছে, অথবা ভাইয়ের ইনবক্সে মেসেজ দেওয়া যে ভাই আমি এই ম্যাথটা পারতেছি না, তাহলে সেই ম্যাথের জন্য আমি আলাদা ভিডিও রেকর্ড করে তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, সো হোপফুলি আমরা পাঠ্য বইয়ের প্রত্যেকটা ম্যাথ করার পরে আমরা সূচকীয় পাঠটা এখানেই এন্ডিং করলাম। ঠিক আছে, তো নেক্সট পর্বে লগারিদম নিয়ে দেখা হবে তোমাদের সাথে আবার। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং ভাইয়ের জন্য দোয়া করো। টাটা, আল্লাহ হাফেজ।